ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাই একটু প্রথমে কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েস ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। ইমন চন্দ্র দাস বলছে হ্যাঁ, সব কিছু ক্লিয়ার, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো। ওকে, তাহলে আমরা চলো শুরু করি। আজকে আমরা মহাকর্ষ অধ্যায়ের নবম ক্লাসটা করব। এর আগে আমরা কিন্তু 8টা ক্লাস করে ফেলছি। এই অধ্যায়ে আমরা মোটামুটি যে টপিকগুলো আসলে দরকার সৃজনশীল প্রশ্নের জন্য বা বোর্ড পরীক্ষার জন্য, সেই টপিকগুলো কিন্তু মোটামুটি সব পড়ে ফেলছি। একটা ছোট্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে কেপলারের সূত্র। তো আজকের ক্লাসে আমরা প্রাবল্য এবং বিভব নির্ণয় সংক্রান্ত আরও কিছু ক্ষেত্র দেখব। আমরা প্রাবল্য এবং বিভব তো নির্ণয় করছি না? আমরা প্রাবল্য এবং বিভব নির্ণয় করছি কার জন্য? একটা বিন্দু ভর বা একটা গোলক ভরের বস্তুর জন্য। একটা বিন্দু ভর থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত বা মহাকর্ষ বিভব কত, সেইটা আমরা হিসাব করছি। সবসময় কি বিন্দু ভরই হইতে হবে এমন কোনো কথা আছে? না, বিন্দু ভর ব্যতীত তো আরও অনেক ধরনের ভর হইতে পারে। ধরো একটা রিং, ঠিক আছে, একটা রিং, তারপরে একটা সরু সুষম দণ্ড, তারপরে একটা একেবারেই নিরেট গোলক, এরকম হইতেই পারে। তো এর জন্য বিভিন্ন পয়েন্টে বিভব এবং প্রাবল্য হিসাব করতে হবে। আমাদের বইয়ে যে জিনিসগুলো দরকার, বইয়ে বোর্ড পরীক্ষার জন্য যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে বিন্দু ভরের জন্য বিভব প্রাবল্য বা গোলক ভরের জন্য বিভব প্রাবল্য। কারণ আমরা নর্মালি গ্রহগুলোর জন্যই বিভব প্রাবল্য হিসাব করে থাকি। তো আমরা এই হিসাব নিকাশটা দেখছিলাম কিন্তু। তো আজকে আমরা লাইন ভর এবং সার্কুলার রিং ভর এর জন্য বিভিন্ন পয়েন্টে বিভব প্রাবল্যের এই ক্ষেত্রটা আমরা একটু প্রথমে দেখব। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে আজকে কত নম্বর ক্লাস? 9 নম্বর, তাই তো? ওকে, তাহলে লিখো একটি সরু সুষম দণ্ড ভরের জন্য এর অক্ষের উপর প্রাবল্য, এটা হচ্ছে লাইন ভর বা লাইন মাস। দেখো বিভিন্ন ধরনের ভর হয়, যেমন এটা হচ্ছে পয়েন্ট ভর, বিন্দু ভর। এটা হচ্ছে লাইন, ধরো একটা সরু সুষম দণ্ড, এই দণ্ডের ভর, এটা হচ্ছে লাইন ভর। তারপরে এইটা হচ্ছে একটা পাতলা শীট, এটা হচ্ছে সারফেস ভর, সারফেস ম্যাস। তারপরে একটা সিলিন্ডার, নিরেট সিলিন্ডার, এটা হচ্ছে একটা ভলিউম ম্যাস। তো এরকম বিভিন্ন ধরনের হয়। আমরা বিন্দু ভরের জন্য হিসাব নিকাশ করছি, এবার আমরা লাইন ভরের জন্য হিসাব নিকাশ। তো দেখো এইটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড। এই সরু সুষম দণ্ডের বলছে অক্ষের উপর, এটা হচ্ছে তার অক্ষ, এই যে এটা হচ্ছে তার অক্ষ। তো অক্ষের উপর কোনো বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে হবে। তো অক্ষের উপর কোথায়? ধরো আমি বললাম যে অক্ষের উপর, এর প্রান্ত থেকে অক্ষের উপর এই অক্ষের উপর কত দূরত্বে? ধরো এ দূরত্বে। এই যে সরু সুষম দণ্ডটা, এর টোটাল ভর হচ্ছে এম, এবং এর টোটাল যে লেন্থটা সেটা হচ্ছে ক্যাপিটাল লিটার এল। তাহলে এর প্রান্ত থেকে এ দূরত্বে এই বিন্দুতে, ধরো এই বিন্দুটা পি বিন্দু, এই পি বিন্দুতে প্রাবল্য আমাদের বের করতে হবে। এখন আমি পি বিন্দুতে প্রাবল্যের সূত্র লিখলাম, যে প্রাবল্যের সূত্র পি বিন্দুতে প্রাবল্য ই ইকুয়াল টু জি, লাঠিটার ভর, সরু সুষম দণ্ডের ভর এম, ডিভাইডেড বাই এ স্কোয়ার, দূরত্ব লাঠি থেকে ওই বিন্দুর দূরত্ব এ স্কোয়ার। এটা কি হবে? না, এইটা করলে হবে না। কেন হবে না? কারণ এইটা তো ভাই বিন্দু ভরের জন্য, এটাকে কি তোমার বিন্দু ভর মনে হইতেছে? এটা একটা সরু সুষম একটা দণ্ড, একটা লাইন ভর, তার জন্য ওই পয়েন্টে প্রাবল্যের সূত্র তো তুমি এটা লিখলে হবে না। তো ভাই আমরা তো বিন্দু ভরের জন্য সূত্র জানি, একটা বিন্দু ভর তার জন্য আর দূরত্বে প্রাবল্যের সূত্র আমরা জানি। আমরা তো লাইন ভরের জন্য সূত্র জানি না, জানার দরকার নাই। তো বিন্দু ভরের জন্য জানো কিনা? জানো। তো বিন্দু ভরের জন্য যদি জানো, তাহলে তো তুমি লাইন ভরের জন্য ওই বিন্দুতে প্রাবল্য হিসাব করতে পারবা। কিভাবে? বুদ্ধি খরচ করে। তাহলে এখন চিন্তা ভাবনা করে করতে হবে। আচ্ছা, এই যে সরু সুষম এই যে দণ্ডটা, এই দণ্ডটাকে আমরা যদি টুকরো 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 করে কেটে ফেলি, তাহলে টুকরো টুকরো করে কাটলে এক একটা বিন্দু ভরই আসবে না? তো তুমি তো বিন্দু ভরের জন্য সূত্র জানো, তাই তো? তো এই যে সরু সুষম দণ্ডটা, এটা তো অসংখ্য এরকম বিন্দু 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 ভরের সমষ্টি।
তাহলে বিন্দু ভরের জন্য যদি আমরা জানি, তো এরকম অসংখ্য বিন্দু ভর দিয়ে সরু সুষম দণ্ডটা গঠিত, তাহলে আমাদের এই অসংখ্য বিন্দু 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 ভরের জন্য এই পয়েন্টে প্রাবল্য হিসাব করতে হবে। এটাই তো কাজ। কি কথা বুঝছো? তাহলে কিসের গন্ধ পাচ্ছ? ইন্ট্রিগেশন। হ্যাঁ, আও মাও খাও, ইন্ট্রিগেশনের গন্ধ পাও। এই তো বুঝে গেছো, কাহিনি খতম। তাহলে এখন ইন্ট্রিগেশন দিয়ে আমাদের হিসাব নিকাশ করতে হবে। আসো, তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট অংশ কেটে নিই, একটা ছোট্ট খুবই ক্ষুদ্র অংশ কেটে নিই। এই যে ধরো আমরা একটা খুবই ক্ষুদ্র অংশ কেটে নিলাম। এই যে খুবই ক্ষুদ্র অংশ, এর খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, এই খুবই ক্ষুদ্র দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স। ডিএক্স দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ আমরা কেটে নিলাম। এই ডিএক্স দৈর্ঘ্যের এই অংশের ভর কত জানো? এই অংশের ভর হচ্ছে ডিএম। ডিএক্স দৈর্ঘ্যের ওই অংশের ভর হচ্ছে ডিএম। তাহলে এর জন্য এই বিন্দুতে দূরত্ব তো এ না, তাহলে এর এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত? এর এখান থেকে এই বিন্দুর দূরত্বকে আমরা বললাম এই দূরত্বটা হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স বললাম, এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে এক্স দিয়ে বললাম। তাহলে ডিএক্স পুরুত্ব বা ডিএক্স দৈর্ঘ্য, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, যেহেতু এটা সরু বলছি, দেখো সরু বলছি, তার মানে এর পুরুত্ব অতি নগণ্য, পুরুত্বটা নাই বললেই চলে আর কি। তাহলে ডিএক্স হচ্ছে তার খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য। এই ডিএক্স ক্ষুদ্র দৈর্ঘ্যের ভর, খুবই ক্ষুদ্র ভর ডিএম টেন্ডস টু 0। এর থেকে এক্স দূরত্বে পি বিন্দু, এই পি বিন্দুতে পুরো লাঠির কথা চিন্তা করতে হবে না, পুরো লাঠি নেই এখন, লাঠি এইটুকু, এই যে এইটুকু এইটুকু এইটুকু। এর জন্য এটা তো একটা বিন্দু ভর নাকি? কি ভর? একটা বিন্দু ভর, যার ভরের মান কত? ডিএম। তাহলে তুমি এইটুকু ভরের জন্য এই পয়েন্টে প্রাবল্য বলো তো কি হবে? প্রাবল্য ইকুয়াল টু জি ভর, ভর হচ্ছে ডিএম ডিভাইডেড বাই এর থেকে ওই পয়েন্টের পি বিন্দুর দূরত্ব কত? এক্স স্কয়ার। তাহলে আমরা যদি এই ডিএম ভরের এইটুকুর জন্য, ডিএম ভরের জন্য প্রাবল্যটা হিসাব করি, খুবই ক্ষুদ্র প্রাবল্য, তাহলে এটা ডিই, এই প্রাবল্য হবে জি ডিএম ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব এক্স স্কয়ার। প্রাবল্য কি রাশি? প্রাবল্য ভেক্টর রাশি। হিসাব নিকাশ কিন্তু ভেক্টর নিয়মে করতে হবে। আমরা অনেক সময় হয় কি হিসাবের জোসে মানে ভেক্টর না স্কেলার হিসাব করতেছি, এটাই অনেক সময় ভুলে যাই। স্কেলার বা ভেক্টর হিসাবটা খুব জরুরি। প্রাবল্য ভেক্টর রাশি, হিসাব ভেক্টর নিয়মে করতে হবে। প্রাবল্য মানে 1 কেজির উপর বল, তাহলে এখানে মনে মনে 1 কেজি ভর রাখো। এবার এই ডিএম ভর এই 1 কেজিকে আকর্ষণ করবে, তাহলে প্রাবল্যের ডিরেকশন দেখো এইদিকে, এইদিকে প্রাবল্যের ডিরেকশন, ওই পয়েন্টে প্রাবল্যের যে ডিরেকশন, এই যে খুবই ক্ষুদ্র প্রাবল্য ডিই, তার ডিরেকশন হচ্ছে এইটা, আকর্ষণ ধর্মী। এই ডিএম ভর আকর্ষণ করবে 1 কেজিকে। এবার আমি যদি এই লাঠিটাকে এরকম অসংখ্য টুকরা টুকরা চিন্তা করি, দেখো এরকম অসংখ্য টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এরকম অসংখ্য টুকরো নিয়েই এই পুরো লাঠিটা তৈরি। তাহলে এই অসংখ্য টুকরো 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 বিন্দু বিন্দু ভরের জন্য এই পয়েন্টে প্রাবল্য হিসাব করে যোগ করতে হবে। এখন একটা কথা আছে, ভাই প্রাবল্য ভেক্টর রাশি হিসাব তো ভেক্টর নিয়মের লব্ধি করতে হবে, আপনি যোগ বললেন কেন? কেন? কারণ দেখো, মনে করো এই বস্তুটাকে এইদিকে তুমি টানতেছো 4 নিউটন বলে, আবার কেউ একজন ওই একই দিকে 2 নিউটন বল দিচ্ছে, তাহলে এই বস্তুর উপর লব্ধি কত? 4 আর 2 6, লব্ধি বল 6 নিউটন। তো লব্ধি বল, বলের হিসাব তো ভেক্টর নিয়মে করতে হবে, তুমি যোগ করলা কেন? কারণ তারা একই দিকে, তাই আমি যোগ করছি। এখানেও তাই, একই দিকে এদের অ্যাঙ্গেল 0। এখানে এইটুকু ভরের জন্য, ধরো এইটুকু ক্ষুদ্র ভর, তার জন্য যদি এখানে প্রাবল্য হিসাব করো এটা এইদিকে, এইটুকু ভরের জন্য যদি এই পয়েন্টে প্রাবল্য হিসাব করো, দেখো এটা এইদিকে, এইটুকু ভরের জন্য যদি প্রাবল্য হিসাব করো এদিকে, এইটুকু ভরের জন্য আকর্ষণ প্রাবল্য এদিকে, তাহলে এই যে খুবই ক্ষুদ্র 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 ডিই প্রাবল্য, সবগুলোর ডিরেকশন কিন্তু একই দিকে। তাহলে একই দিকে মানে যোগ, সরাসরি যোগ আর কি। তাহলে একই দিকে সরাসরি যোগ, তাহলে এটা হচ্ছে ডিই ডিএম ভরের জন্য প্রাবল্য। এখন আমি যোগ করতে চাই, আমি কি ম্যানুয়াল যোগ করব? এই লাঠিটাকে টুকরো টুকরো করে কেটে প্রত্যেক টুকরোর জন্য ওই পয়েন্টে প্রাবল্য হিসাব করে দেন সবগুলোকে যোগ করব? হ্যাঁ করবই, বাট স্মার্ট ওয়েতে করব। কি ওয়ে সেটা? ইন্টিগ্রেশন। আমি ডিএম ভরের জন্য এই পয়েন্টে প্রাবল্য বের করছি, তাহলে এই পুরো লাঠি ব্যাপী এই যে ক্ষুদ্র 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 ভর আছে সবার জন্য ওই পয়েন্টের প্রাবল্য পাওয়ার জন্য কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে একটা লিমিট লাগবে, যে লিমিটের মধ্যে পুরো লাঠিটা আসে। তোমরা আমাকে একটু লিমিটটা বলো তো দেখি। ইন্টিগ্রেশন তো আমরা করব, তাহলে মোট প্রাবল্য ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ জি ডিএম ডিভাইডেড বাই এক্স স্কয়ার। ইন্টিগ্রেশন করতে গেলে লিমিট লাগে, বলো লিমিটটা। গুড, ভেরি গুড। একজন বলছে 0 থেকে এল, 0 থেকে এল,
কার লিমিট? এক্স এর লিমিট, দৈর্ঘ্যের লিমিট। এক্স হচ্ছে ভর থেকে পি বিন্দুর দূরত্ব। তো 0 থেকে এল বললে এটা কি হইল? তুমি দেখো তো, এটাকে যদি আমরা টুকরো 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 করে কাটি, তাহলে এই যে একটা টুকরো এখানে আর শেষ টুকরো এখানে, এই তো দুটো টুকরো। তাহলে এই টুকরো থেকে এই বিন্দুর দূরত্ব কত? এ। আর এই টুকরোটা থেকে ওই বিন্দুর দূরত্ব কত? এল প্লাস এ। একজন বলছো 0 আর এল, 0 আর এল কি হইল? তাহলে 0 আর এল কি হইল বলো? তুমি তুমি চিন্তা করো, যে দৈর্ঘ্যটুকু এখানে আছে তার থেকে ওই বিন্দুর দূরত্ব, মানে দেখো এরকম যদি অসংখ্য টুকরো টুকরো করা হয়, তাহলে এইটা শুরুর বিন্দু, এটা শেষের বিন্দু। তাহলে শুরুর বিন্দু আছে এ দূরত্বে, শেষের বিন্দু আছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইটুকু এল, তারপর আবার এইটুকু এ, এল প্লাস এ দূরত্বে। তাহলে লিমিটটা বুঝছি, লিমিটটা হবে এখান থেকে ওই বিন্দুর দূরত্ব এ, আর এখান থেকে ওই বিন্দুর দূরত্ব এল প্লাস এ, এই হচ্ছে লিমিটটা। জি বাইরে আসলো। এইবার একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেশন তো করব, লিমিট বসাইছি এক্স এর, আবার ইন্টিগ্রেশন ভরের সাপেক্ষে, তো মুশকিল, কষ্টদায়ক। ভরের সাপেক্ষে ডিএম ইন্টিগ্রেশন, আবার এক্স এর লিমিট, এ তো হয় না। তাহলে কি করতে হবে? এই কাজগুলো কি করতে হয়, কি করি আমরা? ডিএম কে ধরে পিটাও, এমনভাবে পিটাও যেন ডিএম ডিএক্স হয়ে যায়। ঠিক আছে, এমনভাবে পিটাও। হ্যাঁ, ডিএম কে কিছুক্ষণ পিটাইতে হবে। হ্যাঁ, এই তো গুড, ভেরি গুড। ডিএম কে পিটাইলেও ডিএক্স হয়ে যাবে। কেমনে? ঐকিক নিয়ম। পুরো লাঠির দৈর্ঘ্য এল, তার ভর এম। তাহলে এল দৈর্ঘ্যের ভর এম, অতএব একক দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই এল, অতএব এইটুকুর দৈর্ঘ্য ডিএক্স। ডিএক্স দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স, ঐকিক নিয়ম। এবার এই ডিএম দৈর্ঘ্যের ভরের নাম ছিল ডিএম, সরি ডিএক্স দৈর্ঘ্যের ভরের নাম ছিল ডিএম। তাহলে ডেফিনেশন অনুযায়ী এইটাই তো আমাদের ডিএম। এই তো দেখো ডিএম ডিএক্স হয়ে গেছে, দেখছো? তাহলে এই যে কিছুক্ষণ পিটানোর সুবিধা হচ্ছে এইটা, কিছুক্ষণ পিটাইলে ডিএম ডিএক্স হয়ে যাবে। ইন্টিগ্রেশন লিমিট এ থেকে এল প্লাস এ, তাহলে জি ডিএম, ডিএম হচ্ছে এম বাই এল ডিএক্স, নিচে আবার এক্স স্কোয়ার। জি ধ্রুবক বাইরে, বড় এম ধ্রুবক বাইরে, বড় এল ধ্রুবক বাইরে, জি বড় এম বড় এল ধ্রুবক বাইরে। 1 বাই এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স, ইন্টিগ্রেশন এ থেকে এল প্লাস এ। ওকে, এবার জি এম ডিভাইডেড বাই এল, এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, তাহলে -1 বাই এক্স, -1 ডিভাইডেড বাই এক্স, যার লোয়ার লিমিট এ, আপার লিমিট এল প্লাস এ। মাইনাসটা নিয়ে আসি বাইরে, বাইরে নিয়ে আসি, জি এম ডিভাইডেড বাই এল। ওকে, এবার 1 ডিভাইডেড বাই এক্স মানে 1 ডিভাইডেড বাই এল প্লাস এ, -1 ডিভাইডেড বাই এ। এবার আসো একটু যোগ বিয়োগ করি, তাহলে মাইনাস জি এম বাই এল, এখানে এল প্লাস এ ইন্টু এ, উপরে এ মাইনাস এল মাইনাস এ, মানে যোগ বিয়োগ করছি ভাই। তাহলে ভাই এ আর এ কাটাকাটি গেল, খেয়াল করে দেখো, মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস হয়ে গেল, উপরে থাকলো এল, সেই এল আবার নিচে এল কাটাকাটি হয়ে গেল, বোঝা গেছে? তাহলে কি থাকলো? জি এম নিচে এল প্লাস এ ইন্টু এ, এই হচ্ছে আমাদের প্রাবল্য। তাহলে অতএব ওই পয়েন্টে প্রাবল্যের মান হবে ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই এল প্লাস এ ইন্টু এ, এই হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র। লাঠিটার ভর বসাবা, জি এর মান তো তুমি জানো, লাঠির দৈর্ঘ্য বসাবা, আর এই প্রান্ত থেকে কত দূরত্ব, সেই দূরত্বটা এ এখানে বসাই দিবা, কাজ শেষ। ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা কি বড় হবে? ছোট্ট ক্লাস হবে। বলো প্রাবল্যটা বুঝছো কিনা? দেখো কত সহজে প্রাবল্যটা বের করে ফেলছি, কত 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 সহজে। লিমিটটা আরেকবার একটু ভাইয়া, লিমিটটা হচ্ছে কার লিমিট? এক্স এর লিমিট। লিমিটটা কার লিমিট? এক্স এর লিমিট। তাহলে যখন এরকম টুকরো 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 ভর, শেষ ভর বিন্দু এখানে, শুরুর ভর বিন্দু এখানে, বা শুরুর ভরটা এখানে, শেষ ভর এখানে, তার মধ্যেই তো সব ভর পাওয়া যাবে নাকি? ইয়েস।
এবার বলো এই প্রান্ত থেকে ওই বিন্দুর দূরত্ব কত? এ, তাহলে এক্স এর মান এ, এক্স এর মান এ। আর যখন এই বিন্দু দিয়ে চিন্তা করবো, এই বিন্দুর জন্য পি বিন্দুর দূরত্ব, তাহলে এখান থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এইটুকু, তো এল, আবার এখান থেকে ওইটুকু এ, তাহলে এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এল প্লাস এই। ঠিক আছে, এই যে দেখো একবার হিসাব করলাম। যদি কারো কেউ বুঝতে না পারো যে ভাই আমার তো কিছু কিছু জায়গায় একটু কেমন যেন লাগলো, দেখো আরো একটা হিসাব করবো, ক্লিয়ার হয়ে যাবে। কিসের হিসাব? এটা তো বিভব, প্রাবল্যের হিসাব। এইবার আমরা করব বিভবের হিসাব। অনেকে বলতে ভাই প্রাবল্য আপনি সরাসরি যোগ করছেন, এটা অন্যায় করছেন, লব্ধি করা উচিত ছিল। ঠিক আছে, ইন্টিগ্রেশন করা মানে যোগ করা। ভাই আমি এর এই প্রত্যেকটা ভর বিন্দুর জন্য এই পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন দেখাচ্ছি, যে প্রত্যেকটা ভর বিন্দুর জন্য প্রাবল্যের ডিরেকশন এই। তাহলে একই দিকে থাকলে তো যোগ করা লাগবে, তাহলে আমাদের আর কষ্ট কিছু করা লাগলো না, এটার ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল বিভবে প্রাবল্যের যে মানটা সেটা পেয়ে গেলাম। ওকে ওকে, ঠিক আছে, তাহলে সূত্র ডান। এইবার আসো এর জন্য বিভব হিসাব করব। এবার বিভবের মান নির্ণয়, প্রাবল্য হলো তাহলে সাথে সাথে বিভবটাও করা উচিত। বিভব সরু সুষম দণ্ড, এই দণ্ডের টোটাল ভর এম, টোটাল দৈর্ঘ্য এল। এর থেকে অক্ষের উপর কত দূরে? অক্ষের উপর এর প্রান্ত বিন্দু থেকে এ দূরত্বে এই বিন্দুর নাম পি বিন্দু। এখানে আমাদের বিভব হিসাব করতে হবে। এবার বিভব, বিভব কি রাশি? স্কেলার রাশি। এখন আমি যদি এই পয়েন্টে বিভব ভি ইকুয়াল টু লিখে দিই, ভি ইকুয়াল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই এ, তাহলে কিন্তু হবে না। কেন? এটা বিন্দু ভরের জন্য। তাহলে আবার ওই একই রকম নিয়ম, কি করব? একটা ছোট্ট অংশ কেটে নিলাম, এই যে ছোট্ট একটা দৈর্ঘ্যের মতো অংশ কেটে নিলাম। এইটুকুর দৈর্ঘ্যের মান, এইটুকুর দৈর্ঘ্যের মান হচ্ছে ডিএক্স, আর এর ভর, ভর হচ্ছে খুবই ক্ষুদ্র ভর ডিএম। আচ্ছা ভাই, তাহলে এর থেকে পি বিন্দুর দূরত্ব কত? এর থেকে পি বিন্দুর দূরত্ব এইটুকু, এর থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, এখান থেকে পি বিন্দুর দূরত্ব, এই যে পি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে এক্স। তাহলে আমরা এই বিন্দু ভরটার জন্য, ডিএম ভরের জন্য এই পয়েন্টে বিভব হিসাব করি, খুবই ক্ষুদ্র বিভব ডিভি। ডিভি এর কোনো ডিরেকশন নাই, জাস্ট মান ডিভি। ঠিক আছে, ডিভি এর কোনো ডিরেকশন নাই, স্কেলার রাশি। তাহলে এই ডিএম ভরের জন্য, ডিএম ভরের জন্য নিজেরাই পারবা, ডিএম ভরের জন্য বিভব, খুবই ক্ষুদ্র বিভব ডিভি, এটা ইকুয়াল টু মাইনাস জি ডিএম ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব এক্স, মাইনাস জি ডিএম ডিভাইডেড বাই এক্স। ওকে, ডিএম ভরের জন্য বিভব হচ্ছে এটা। এবার আসো টোটাল বিভব হিসাব করব, ইন্টিগ্রেশন। তাহলে এটাকে এরকম ক্ষুদ্র 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 অংশ করে কাটি। ক্ষুদ্র ক্ষুদ্র করে অংশ যদি কাটা হয়, দেখো যে লিমিটটা বুঝো নাই, এর আগে বুঝাইছি, বুঝো নাই, দেখো লিমিটটা বুঝো। এই যে এটা হচ্ছে সরু সুষম দণ্ডটা, এর প্রান্ত থেকে এ দূরত্বে আমি এই পয়েন্টে চাইতেছি। তা আমি এরকম টুকরো টুকরো করে কাটতেছি, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এরকম এই একটা টুকরো। এর বাইরে আর টুকরো নাই, এর বাইরে আর লাঠি নাই, এর বাইরে আর লাঠি নাই। তাহলে এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব কত? এ। আর এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই লাঠির দৈর্ঘ্য ছিল এল, তাহলে এল প্লাস এ। তাহলে দেখো এই দূরত্বের মধ্যে এক্স এর মান, এক্স এর মান এই একটা, আর এক্স এর মান এই একটা, এর মধ্যে কিন্তু পুরো লাঠিটার ভর অবস্থিত, এর মধ্যে পুরো লাঠিটার ভর অবস্থিত। তাহলে টোটাল বিভব ভি ইন্টিগ্রেশন ডিভি মাইনাস জি ডিএম ডিভাইডেড বাই এক্স। তাহলে লিমিট হচ্ছে এ থেকে এল প্লাস এ। এখন যেটা আবার ঝামেলা, কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে ওই যে ডিএম, তুমি এক্স এর লিমিট বসাচ্ছ, লিমিটটা এক্স এর, ইন্টিগ্রেশন ডিএম ভরের সাপেক্ষে, এটাই তো ঝামেলা। তো চলো ঝামেলাটা দূর করি। তাহলে মাইনাস জি এল প্লাস এ, এটা এ, ডিএম কে ভাঙবো, নিচে এক্স থাকুক, ডিএম কে ভাঙবো। ডিএম কে ওই ভাঙা হয়ে গেছে। এম এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর এম, একক দৈর্ঘ্যের ভর এম বাই এল, অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর এই একই জিনিস, এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। ডেফিনেশন অনুযায়ী এটাই আমাদের ডিএম। ওকে, তাহলে বসাই ডিএম সমান সমান এম ডিভাইডেড বাই এল ডিএক্স। যারা যারা ধ্রুবক তাদের বাইরে। এবার দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা দেখো, জি এম এল ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, লোয়ার লিমিট এ, আপার লিমিট এল প্লাস এ। তাহলে এবার খুব ভালো করে ইন্টিগ্রেশনটা খেয়াল করো, মাইনাস জি এম ডিভাইডেড বাই এল ডিএক্স বাই এক্স, বলো ইন্টিগ্রেশন বলো। ভাইয়া বললো যে খুব ছোট ক্লাস হবে, হ্যাঁ খুব ছোট ক্লাস। 1/x dx, জানো তো, জানো তো, এগুলো জানি তো।
সূত্র কিন্তু জানতে হবে 1/x dx ইন্টিগ্রেশন হচ্ছে ln x, সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে এর ইন্টিগ্রেশন হবে ln x, লোয়ার লিমিট a আপার লিমিট l প্লাস a মাইনাস gm ডিভাইডেড বাই l। এবার ln একবার x এর জায়গায় l প্লাস a মাইনাস ln a, ln এর ক্ষেত্রে বিয়োগ মানে ভাগ, লিখো তাহলে মাইনাস gm ডিভাইডেড বাই l ln l প্লাস a ডিভাইডেড বাই a, ln এর ক্ষেত্রে বিয়োগ মানে ভাগ। তাহলে এই হচ্ছে বিভবের সূত্র। তাহলে বিভবের সূত্র এটা, বিভব যেহেতু মাইনাস এই কারণে আমরা সামনে মাইনাস রেখেই সূত্রটা মাথায় রাখলাম, ঠিক আছে, এই যে মাইনাস রেখেই এই সূত্রটা মাথায় রাখলাম। বিভব কিন্তু প্লাস হচ্ছে না, দেখো ভালো করে দেখো, বলো l প্লাস a বড় না a বড়? l প্লাস a বড়, a ছোট, তাহলে ln বড় বাই ছোট পজিটিভ নাম্বার, আর এই পুরো এই জিনিসটা পজিটিভ, তার সামনে কি আছে নেগেটিভ, তাহলে বিভব আলটিমেটলি নেগেটিভ, এবং বিভব তো নেগেটিভ হবেই। তুমি এই বিভবের সূত্রটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, বাট তোমার ইচ্ছা তোমার মর্জি। তুমি যদি এভাবে লিখো gm ডিভাইডেড বাই l, যে বাই ln a ডিভাইডেড বাই l প্লাস a, এভাবে লিখবো, কোনো সমস্যা নেই। কি করলাম, এই যে মাইনাস, দেখো এই যে -1 এটাকে উপরে এখানে নিয়ে গেলাম, পাওয়ারে নিয়ে গেলাম, আর এটাকে ইনভার্স করা মানে কি, a উপরে যাওয়া l প্লাস a নিচে আসা, সেটাই করছি, এটাই হয়েছে। ওকে ডান, ওকে ওকে ওকে। তাহলে এটাও রাখতে পারো, এখন তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটা মুখস্থ করবা, ঠিক আছে, ভালো না লাগে মুখস্থ করবা না। ওকে গেল এটা। তাহলে বিভব নির্ণয়, প্রাবল্য নির্ণয় করলাম, বিভব নির্ণয় করলাম। তাহলে চলো তো এবার একটা ম্যাথ করে ফেলি। বলা হচ্ছে একটি সরু সুষম দণ্ডের ভর 2 কেজি এবং দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এর প্রান্ত হতে 2 সেন্টিমিটার দূরে অক্ষের উপর কোনো বিন্দুতে 1 প্রাবল্য নির্ণয় করো। 2 বিভব নির্ণয় করো। 3 0.4 কেজি ভরের উপর বল নির্ণয় করো। 0.4 কেজি ভর স্থাপনে কৃত কাজ বা এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি, ভর এনে স্থাপন করলে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি বের করো। এইটারে কি ম্যাথ বলা যায় বলো, কি ম্যাথ? এটার নাম রেডিমেড ম্যাথ, ঠিক আছে, এটার ম্যাথ কি? রেডিমেড ম্যাথ। ওকে আসো, তাহলে এইটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড, এই যে সরু সুষম দণ্ড, এর ভর বড় হাতের এম, কয় কেজি? 2 কেজি। টোটাল লেন্থ দৈর্ঘ্য এল, টোটাল লেন্থ দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার টোটাল দৈর্ঘ্য। সেন্টিমিটার এককে আছে কিন্তু আমরা ম্যাথ করার সময় কিন্তু মিটার এককে নিয়ে করব। প্রান্ত হতে 2 সেন্টিমিটার দূরে, প্রান্ত বিন্দু থেকে 2 সেন্টিমিটার, এই যে প্রান্ত বিন্দু থেকে 2 সেন্টিমিটার, এখন দেখো প্রান্ত থেকে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বিভিন্ন দূরত্ব হয়, কিন্তু বলে দিছে প্রান্ত বিন্দু হতে 2 সেন্টিমিটার দূরে অক্ষের উপর, ঠিক আছে, এই কথাটা বলে দিবে আর কি, না বলে দিলে আমরা এটাই বুঝি, ঠিক আছে। যদি বলে 2 সেন্টিমিটার দূরে এই পয়েন্টে প্রাবল্য বের করো, তো ওইটা আমরা বের করতে পারি না, ওইটা আমরা ছোট মানুষ, ওইটা আমরা বের করতে পারি না। তাহলে এ হচ্ছে কত? 2 সেন্টিমিটার। এই পয়েন্টে এবার বিভব আর প্রাবল্য হিসাব করতে হবে, বাই রেডিমেড জাস্ট খালি মানগুলো বসে দাও তাহলে হয়ে যাবে। তাহলে বিভবের সূত্র, প্রাবল্যের সূত্র লিখি। 1 নম্বর আসো, 1 নম্বর প্রাবল্য চাইছে, তাহলে ই ইকুয়াল টু, সূত্র কি? সূত্র আমার মনে থাকে না, সূত্র আমি ভুলে যাই কারণ আমি দেখে দেখে লিখি। তুমি কিন্তু মনে রাখবা জিএম এল প্লাস এ বাই এ, জিএম এল প্লাস এ ইন্টু এ। এবার মান বসে দাও, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এম এর মান 2 কেজি, এল প্লাস এ 10 সেন্টিমিটার 0.10 প্লাস 2 সেন্টিমিটার 0.02 ইন্টু আবার 0.02 দিয়ে যা আসবে এত একক নিউটন পার কেজি, নিউটন পার কেজি। শেষ, প্রাবল্য ডান। এবার 2 নম্বর কি? বিভব। তাহলে বিভব ভি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই এল, তারপরে লন
এ ডিভাইডেড বাই এল প্লাস এ, এটাও লিখতে পারো, অথবা মাইনাস দিয়ে এল প্লাস এ বাই এ, এটাও লিখতে পারো, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, ঠিক লিখছি, জিএম বাই এল লন এ বাই এল প্লাস এ, জিএম বাই এল লন এ বাই এল প্লাস এ। হ্যাঁ, তাহলে এবার জি 6.673 ইন্টু 10⁻11, এম এর মান হচ্ছে 2 কেজি। আদি দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 0.10। লন, লন দেখো এ ডিভাইডেড বাই এল প্লাস, এখানে ইউনিট কনভার্ট না করলে হয়, কারণ এটা রেশিও। ঠিক আছে, ইউনিট কনভার্ট না করলেও হয়, 0.02, 0.10 প্লাস 0.02। তো দিয়ে এখান থেকে হিসাব করে বিভব, বিভবের একক জুল পার কেজি, জুল পার কেজি। অবশ্যই এই মানটা মাইনাস আসবে, এই মানটা অবশ্যই নেগেটিভ হবে। ঠিক আছে, কিভাবে আমি বুঝলাম ভাই, আপনি কিভাবে বুঝলেন? আমি কিভাবে বুঝলাম, জিএম বাই এল পজিটিভ, এবার লন ছোট বাই বড়, দেখো এ বাই এল প্লাস, অবশ্যই নেগেটিভ আসতে হবে, বিভব নেগেটিভ হইতেই হবে। ভাই এই ফর্মুলা কি মুখস্থ রাখা লাগবে? যদি ম্যাথ করতে চাও মুখস্থ রাখা লাগবে। এইবার আসো, এবার আসো 3 নম্বর এবং 4 নম্বর। বলো তো 3 নম্বর 4 নম্বর পারবা না? 3 নম্বর 4 নম্বর তুমি পারবা না? 3 নম্বর কি বলছে, 0.4 কেজি ভরের উপর বল কত? 0.4 কেজি ভরের উপর বল কত? 0.4 কেজি ভরের উপর বল কত? এই প্রাবল্য কত কেজির উপর বল? প্রাবল্য কয় কেজির উপর? 1 কেজি। তাহলে 0.4 কেজির উপর বল কত? পারবা না ঐকিক নিয়মে? প্রাবল্য 1 কেজি, 1 কেজির উপর বল প্রাবল্য, তাহলে 0.4 কেজির উপর বল কত? বোঝা গেছে? প্রাবল্য আর বলের মধ্যে সম্পর্ক, প্রাবল্য এবং বলের মধ্যে সম্পর্ক, একক ভরের বস্তুর উপর বলকে প্রাবল্য বলে। তাহলে এম ভরের উপর বল যদি এফ হয়, তাহলে একক ভরের জন্য বল এফ ডিভাইডেড বাই এম, এটাই তো প্রাবল্য ই, তাই না? তাহলে প্রাবল্য ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু হবে ই ইন্টু এম, ই ইন্টু এম। কি কথা বুঝছো? দেখো একটু চিত্র এঁকে দেখাই দিই। এই যে লাঠিটা আছে, এই যে সরু সুষম লাঠিটা আছে, এর থেকে এ দূরত্বে, এই পয়েন্টে, তো এই পয়েন্টে 1 কেজি ভরের উপর বল হচ্ছে প্রাবল্য। তো আমি এখন এম কেজি ভর রাখছি, সেই এম কত? 0.4 কেজি। তাহলে এর উপর যে বলটা, সেই বলটা এফ ইকুয়াল টু 1 কেজির উপর বল প্রাবল্য ই, তাহলে এম কেজির উপর এম ইন্টু ই। ঠিক আছে, এম ইন্টু ই, এই তো এটাই। এবার মান বসাই দিবা, অর্থাৎ এই যে মানটা আছে এর সাথে জাস্ট এম গুণ, এর সাথে ছোট এমটা গুণ করে দিবা। তাহলে জি এম এল প্লাস এ ইন্টু এ, তার সাথে ছোট এমটা গুণ করে দিবা, দিয়ে মানগুলো বসাই দিবা, বসাই দিলে হয়ে যাবে। একক কি হবে? একক হবে এবার নিউটন। এবার তুমি তুমি আমার বলো 0.4 কেজি ভর স্থাপন করলে কৃত কাজ কত? এই পয়েন্টে যদি আমি 0.4 কেজি ভর এনে স্থাপন করি তাহলে কৃত কাজ কত? বিভব কি? বিভবটা কি বলো? বিভব ভি কি? বিভব হচ্ছে একক ভরের জন্য কাজ। অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে ওই পয়েন্টে 1 কেজি ভর এনে বসাতে যে কাজ এক্সটার্নাল এজেন্ট দ্বারা, সেটাই বিভব। তো 1 কেজি ভর আনতে কাজ যদি ভি বিভব হয়, এম কেজি ভরের জন্য কাজ ভি ইন্টু এম। বুঝা গেছে? আমরা বিভবের সঙ্গে কি পড়ছিলাম? বিভব হচ্ছে কৃত কাজ ডিভাইডেড বাই এম, পার ইউনিট ভরের জন্য কাজ। তাহলে কৃত কাজ বা বিভব শক্তি, সেটা হচ্ছে বিভব ইন্টু এম। তাহলে কৃত কাজ, ওই কৃত কাজটাই বিভব শক্তি হিসাবে জমা থাকবে, সেটা হচ্ছে বিভব ইন্টু এম। তাহলে এই যে উপরের সূত্রে বিভব আছে, জি এম ডিভাইডেড বাই এল লন জি এম এম লন এ ডিভাইডেড বাই এল প্লাস এ। ঠিক আছে, জাস্ট এম এর মানটা বসাই দিবা, বসাই দিলে হয়ে যাবে, তখন হবে জুল, তখন একক হবে জুল। এই তো বুঝছি, সহজ জিনিস। ওকে, একটা এমসিকিউ এর অ্যান্সার দিবা, একটা এমসিকিউ এর অ্যান্সার দিবা। এম এল এল পিতে বিভব কত? অপশন এ জিএম ডিভাইডেড বাই এল লন হাফ জিএম ডিভাইডেড বাই এল লন 2 জিএম ডিভাইডেড বাই এল লন 3/2 মাইনাস জিএম ডিভাইডেড বাই এল লন হাফ। বলো কোনটা হবে? বলো কোনটা হবে? এস, এই
সহজ না? কি চাইছে? বিভব। তাহলে বিভব জি এম ডিভাইডেড বাই এল লন এ ডিভাইডেড বাই এল প্লাস এ। ওকে, তো এর মানটা দেখো তো, এর মানটাই তো আমাদের এল, এখানে এ ইকুয়াল টুই তো আমাদের এল, বসে তো। তাহলে জি এম বাই এল লন এল এল প্লাস এল 2L, এল এল কাটাকাটি, তাহলে জি এম ডিভাইডেড বাই এল লন হাফ, এই একটা অ্যান্সার। ঠিক আছে, এই একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হচ্ছে এই যে হাফ মানে কি 2 ইনভার্স, তাহলে জি এম ডিভাইডেড বাই এল লন 2 ইনভার্স। এবার এই যে ইনভার্স সামনে নিয়ে আসলো, তাহলে মাইনাস জি এম বাই এল লন 2। তাহলে এটা এটা হইতে পারে, কিন্তু জি এম বাই এল লন 2, জি এম বাই এল লন 2 এখানে মাইনাস নেই, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে অ্যান্সার এটা। ঠিক আছে, দাদা কোশ্চেন দিলেই ভয় লাগে, কই কত সহজ কোশ্চেন দিলাম, এরপরে বলে ভয় লাগে। এবার আসো, এবার সরু সুষম একটা বৃত্তাকার রিং ভরের জন্য কেন্দ্রে প্রাবল্য ও বিভব, হিসাব করতে হবে। একটা বৃত্তাকার রিং ভর, তার জন্য কেন্দ্রে প্রাবল্য আর বিভব হিসাব করতে হবে। চলো, একটা রিং, এই যে এরকম একটা রিং, বৃত্তাকার একটা রিং, তার জন্য কেন্দ্রে বৃত্ত, এর জন্য কেন্দ্রে এই পয়েন্টে বিভব আর প্রাবল্য হিসাব করতে হবে। এই রিংয়ের উপর ভর, তো কি কি দেওয়া আছে? দেওয়া আছে রিংয়ের মোট ভর হচ্ছে ক্যাপিটাল লেটার এম, আর ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, ব্যাসার্ধ আর। দেখো, এটা ইন্টিগ্রেশন করা লাগে না, এটার ইন্টিগ্রেশন করা লাগে না, ইন্টিগ্রেশন না করেই হয়। কেন ইন্টিগ্রেশন করা লাগে না? কারণ এই রিংয়ের উপর ভর, এখানে ভর, এখানে ভর, এখানে ভর, এখানে ভর, এই পুরো রিংয়ের উপর ভর, কেন্দ্রে প্রাবল্য বের করতে হবে। রিংয়ের যে পোর্শনই তুমি চিন্তা করো না কেন, রিংয়ের যে পোর্শন, যে অংশই তুমি চিন্তা করো না কেন, সেখান থেকে কেন্দ্রের দূরত্ব তো সেম। কেন্দ্রের দূরত্ব কি? দূরত্ব সেম দূরত্ব। তুমি দেখো এই পয়েন্ট, এতটুকু ভর চিন্তা করো, তার থেকে এই পয়েন্টের দূরত্ব আর, তাহলে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু সরু সুষম দণ্ডের জন্য এই যে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব যা, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব তা কিন্তু ছিল না। তাহলে এবার আমাদের প্রাবল্য হিসাব করা কিন্তু খুবই সহজ। এবার ইন্টিগ্রেশন ছাড়াও করা যায়, ইন্টিগ্রেশন দিয়েও করা যায়। তো চলো আমরা ইন্টিগ্রেশন দিয়ে যদি করি, তাহলে আমরা কি করি? রিং থেকে একটা ছোট্ট অংশ কেটে নিই, খুবই ছোট্ট একটা অংশ কেটে নিলাম। এই খুবই ছোট্ট অংশের এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স দৈর্ঘ্য। আর এই ডিএক্স দৈর্ঘ্যের ভর, এত এর ভর, এই যে খুবই ক্ষুদ্র ভর, এইটা হচ্ছে ডিএম ভর। এবার এর থেকে যে পয়েন্টে আমরা প্রাবল্য হিসাব করতে চাই, সেই পয়েন্টের দূরত্ব কত? সেই পয়েন্টের দূরত্ব ব্যাসার্ধ আর। তাহলে এর থেকে আর দূরত্বে প্রাবল্য হিসাব করতে হবে। তাহলে আর দূরত্বে প্রাবল্য, খুবই ক্ষুদ্র প্রাবল্য ডিই, জি ডিএম ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব আর স্কোয়ার, আর ব্যাসার্ধ, এই বৃত্তপথের ব্যাসার্ধ। এবার আমরা টোটাল প্রাবল্য চাই। ঠিক আছে, তাহলে অতএব মোট এই রিংয়ের জন্য মোট প্রাবল্য ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এটা জি ডিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। শোনো, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো কথাগুলো। আর কিন্তু এবার চলক না, ধ্রুবক। যদি আমি এই অংশটাকে এখানে চিন্তা করতাম, ক্ষুদ্র অংশ, তার থেকে দূরত্ব আরই হইতো, তাহলে এটা কিন্তু ধ্রুবক, চলক না। এই আর কেন্দ্র থেকে এই যে এর থেকে এর দূরত্ব আর ধ্রুবক। তাহলে দেখো জি এবং আর স্কোয়ার ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন ডিএম, ভালো করে বুঝবা, ইন্টিগ্রেশন ডিএম, এই ক্ষুদ্র অংশটুকুর ভর ডিএম, তারে ইন্টিগ্রেশন করলে এরকম, আমি কি টুকরো টুকরো ভর চিন্তা করছিলাম, টুকরো 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 ভর, এরকম ভর। তাহলে ইন্টিগ্রেশন করা মানে এই পুরো ভরের সমষ্টি। তা সেই পুরো ভরের সমষ্টিটা কত রে ভাই? কত? মোট ভর কত? বড় হাতের এম। বোঝা গেছে? মোট ভর কত? বড় হাতের এম। মানে তুমি সাপোজ হিসাব করা শুরু করো নাই, ধরো এখান থেকে হিসাব করা শুরু করো নাই, তাহলে ভর নাই, ভর হচ্ছে 0।
পুরো রিং হিসাব করতে 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 একটু 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 ভর নিয়ে একটু 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 ভর নিয়ে পুরো হিসাব করতে করতে পুরো রিংটা কভার করে এখানে চলে আসতো। তাহলে পুরো ভর, তাহলে পুরো ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে 0 থেকে বড় হাতের এম, 0 থেকে বড় হাতের এম। তাহলে ডিএম কে ইন্টিগ্রেশন করলে তো এমই থাকে, তাহলে জি আর স্কোয়ার ডিএম কে ইন্টিগ্রেশন করলে এম, যার লোয়ার লিমিট 0 আপার লিমিট বড় হাতের এম, তাহলে বড় হাতের এম মাইনাস 0। তার মানে অতএব প্রাবল্যের সূত্র হচ্ছে জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে প্রাবল্য, মানে বিন্দু ভরের জন্য যা তাই। কি বুঝলা? কেউ যদি বলে ভাই আমি দৈর্ঘ্য নিয়ে করবো, আর দৈর্ঘ্য নিয়ে করলে তুমি একই পাবা, দেখতে চাও? দৈর্ঘ্য নিয়ে যদি তুমি করতে চাও একই তুমি পাবা। অর আসো দৈর্ঘ্য নিয়ে করবো, ডিএক্স দৈর্ঘ্য নিয়ে করবো। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের এই অংশটুকুর জন্য এই পয়েন্টে খুবই ক্ষুদ্র প্রাবল্য ডিই, সেটা জি ডিএম ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব আর স্কোয়ার। এবার মোট প্রাবল্য ই ইন্টিগ্রেশন জি ডিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আসো আমরা লিমিট বসাবো, আর এর লিমিট বসাবো, আর এর লিমিট তুমি ভালো করে বোঝো, মানে দৈর্ঘ্যের লিমিট আর কি, সহজ কথা দৈর্ঘ্যের লিমিট, আর এর লিমিট না, আর এর লিমিট না, দৈর্ঘ্যের লিমিট। ঠিক আছে, আর তো সব সময় সেম, আর তো সব সেম। দেখো রিং, তাহলে যেখানে ভর বলো না কেন তার থেকে কেন্দ্রের দূরত্ব আর সেম। এইবার শোনো, দেখো তুমি এখান থেকে শুরু করতেছো, শুরু করে পুরো রিং ঘুরে এখানে আসবা, পুরো রিংটা কভার করবা, এই পয়েন্টে তুমি প্রাবল্য বের করতে চাও। তাহলে এখান থেকে শুরু করলে দেখো এক্স, এক্স কি দৈর্ঘ্য না, ডিএক্স কি দৈর্ঘ্য না? যেমন তুমি দেখো একটু খেয়াল করো, এইটা হচ্ছে লাঠি, তাই আমি বললাম লাঠির নাও, এইখান থেকে এই যে ডিএক্স লিমিটটা শুরু করো, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা এল, তাহলে 0 থেকে এল আর কি লিমিট, লাঠির লিমিট যেটা, যে লিমিটের মধ্যে পুরো রিংটা কভার করবে। তাহলে কেবল ধরো আমি শুরু করলাম, তাহলে x0 এইভাবে ঘুরে ডিএক্স, ডিএক্স কি দৈর্ঘ্য, ডিএক্স 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 পুরোটা কভার করে এখানে যখন আমি ফিরে আসবো, আবার যখন এখানে ফিরে আসবো, পুরোটা ঘুরে ফিরে আসলাম, তাহলে পুরোটা ঘুরে এখানে ফিরে আসলে এক্স কত হইল, 2πr। পরিধি, পরিধি কি কথা বুঝছো? তাহলে লিমিট 0 থেকে 2πr, লিমিট 0 থেকে 2πr। জি এবং আর স্কোয়ার ধ্রুবক গেল বাইরে, ওই আবার একই ঝামেলা ডিএম। তো এখানে আমি দৈর্ঘ্যের লিমিট বসাইছি, এবার দৈর্ঘ্যের লিমিট এক্স, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2πr। দৈর্ঘ্যের লিমিট তো ডিএম দিয়ে তো হয় না, ওই যে ভাঙবো। এই পুরো রিংটার দৈর্ঘ্য কত, 2πr, দেখো ভালো করে 2πr। এবার 2πr দৈর্ঘ্যের ভর বড় হাতের এম, অতএব একক দৈর্ঘ্যের ভর বড় হাতের এম ডিভাইডেড বাই 2πr। অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর, ডিএক্স দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই 2πr ইন্টু ডিএক্স, এই যে এটাই আমাদের ডিএম। তাহলে বসাই, আসো বসাই, ইন্টিগ্রেশন ডিএম এর জায়গায় বড় এম ডিএক্স 2πr লিমিট 0 থেকে 2πr, লিমিট 0 থেকেও 2πr। তাহলে ভাই জি বড় হাতের এম এবং আর স্কোয়ার তো বাইরে আসলো, ইভেন 2πr এও তো কনস্ট্যান্ট, এও বাইরে চলে আসলো, গুড। তাহলে ভেতরে থাকলো কি, ভেতরে থাকলো ডিএক্স 0 থেকে 2πr, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স, এক্স যার লোয়ার লিমিট 0 আপার লিমিট 2πr। তাহলে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার 1 ডিভাইডেড বাই 2πr, আর এটা হচ্ছে 2πr। এবার এই 2πr কাটা, ওকে। তাহলে কি থাকলো, ই ইকুয়াল টু প্রাবল্য জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকেও তাই আসছিল, এখান থেকেও তাই আসছিল, যেভাবে হিসাব করো না কেন একই। ওকে, কি ক্লিয়ার? বুঝতে পারছি তো? প্রাবল্যের হিসাব সহজ, খুবই খুবই সহজ প্রাবল্যের হিসাব, এর চেয়ে সহজ আর হয় না। আরও একটা ভাবে হিসাব করা যায়, তো আমরা এখন সেভাবে হিসাব আর করার দরকার নাই, আমরা স্থির তড়িতের অধ্যায়ে গিয়ে করব। বাট শোনো, হয় নাই, হয় নাই, ভুল। ঠিক আছে, এই ডেরিভেশন এটা ভুল, এটাও ইয়েস ভুল। যে ভাই হিসাব তো লাইন বাই লাইন করছি, সব কিছুই তো ঠিক আছে, আপনার ভুল কোত্থেকে হইল? লাইন বাই লাইন হিসাব করার কথা, যা করার কথা তাই করছি, তো ভুল কোত্থেকে পাইলেন আপনি? ভুল হয়েছে, কোথায় হয়েছে? প্রথমে চিল্লাইতেছিলাম বিভব স্কেলার রাশি, প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্যের হিসাব ভেক্টর নিয়মে করতে হবে। তুমি এখানে স্কেলার করে ফেলছো, এই হিসাব স্কেলার হিসাব হয়ে গেছে।
তুমি কি করছো, এর জন্য এইটুকুর জন্য প্রাবল্য, 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 সব প্রাবল্য হিসাব করে জাস্ট খালি মান যোগ করছো। ভাই প্রাবল্য ভেক্টর রাশি, তুমি হিসাব করার আগে দিকের ব্যাপারটা তো বুঝো। এই প্রাবল্য তো হিসাব করার দরকারই নেই। এই প্রাবল্য তো দেখেই বুঝে যাচ্ছি যে প্রাবল্য 0 হবে, প্রাবল্য 0 হবে। দেখো তুমি প্রাবল্যের হিসাব করবা, একটা রিং, এই যে এটা হচ্ছে একটা রিং, দেখো এটা হচ্ছে সেন্টার, কেন্দ্র। তো তুমি দেখো এইখানে যতটুকু ভর পাচ্ছ ঠিক এর বিপরীতে কিন্তু এইখানেও ঠিক ততটুকুই ভর আছে। তাহলে এই ভরটুকু এই যে ভরটুকু ডিএম বলো, এই ভরটুকু খুব ক্ষুদ্র ভর ডিএম, এই ডিএম ভর এখানে 1 কেজি, প্রাবল্য মানে 1 কেজির উপর বল, এখানে 1 কেজি ভর রাখবা, এই ডিএম ভর 1 কেজিকে তার দিকে টানবে, এই ডিএম ভর 1 কেজিকে তার দিকে টানবে, এই যে প্রাবল্য ডিই। ঠিক আছে, তুমি প্রাবল্যের হিসাব করলা, ওকে, ভালো কথা, খুব ভালো কথা। এর জন্য যদি এই পয়েন্ট থেকে আর দূরত্বে সেম এই জায়গায় প্রাবল্য হিসাব করি, এই দূরত্বটা আর, এই দূরত্ব কিন্তু আর, এখান থেকে এই পয়েন্টের প্রাবল্য হিসাব করলে এইদিকে প্রাবল্য ডিই, এই ডিই এর মান, এই ডিই এর মানও তাই। তাহলে এই দুইটা পরস্পরকে নাকচ, লব্ধি ডিই 0, লব্ধি প্রাবল্য 0। ওকে, দেখো আবার খেয়াল করে দেখো, মানে তুমি মানে প্রত্যেকটা বিন্দুরই একটা সিমেট্রি বিন্দু পাবা। যেমন এখানে একটু ভর যদি আমি চিন্তা করি, তার ঠিক বিপরীতে এখানে একটু ভর আমি পাবো। তাহলে এই ভরটুকু একে এদিকে টানতেছে, এই ভরটুকু এদিকে টানতেছে, টানাটানিতে লব্ধি 0। আবার এখানে একটু ভর থাকলে তার বিপরীতে এখানে একটু ভর আছে, এই ভরটুকু একে তার দিকে টানলে এই ভরটুকু এইদিকে টানবে, টানাটানিতে প্রাবল্য 0। তাহলে প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্য তো ভেক্টর, প্রাবল্য ভেক্টর। তাহলে কেন্দ্রে লব্ধি প্রাবল্য, লব্ধি এই যে ভেক্টর, ঠিক আছে, লব্ধি ডিই কত, ডিই 0। তাহলে ই কত, ই হবে 0, প্রাবল্যের মান হবে 0। এই হচ্ছে প্রাবল্যের কথা, বুঝতে পারছো? তাহলে একটা রিং এর জন্য, একটা রিং তার জন্য কেন্দ্রে প্রাবল্য 0, কারণ রিং এর যদি কেন্দ্রে যদি থাকো তাহলে এই সাইডে যতটুকু ভর এর এই সাইডেও ততটুকু ভর, তাহলে আলটিমেটলি লব্ধি 0। কে ক্লিয়ার? বিভব কিন্তু 0 না, বিভব কিন্তু 0 না। অনেকে বলতে ভাই আমরা এখানে একটু যদি ম্যাথমেটিক্যালি করে বের করতে হয়, তা আপনি মানে কনসেপচুয়ালি বলে দিলেন ই 0 এবং আসলে এটা 0, এটা আমরা মেনে নিলাম। কিন্তু যদি আমরা ম্যাথমেটিক্যালি করে বের করতে চাইতাম, ম্যাথমেটিক্যালি করে বের করতে চাইলেও করা যাইতো, কোনো সমস্যা নেই। বাট এই অধ্যায়ে অত আর গুরুত্ব দিচ্ছি না আমরা, এগুলোই সহজ জিনিস, এইগুলা আমি আবার পড়বো কোথায় জানো, স্থিরতরিতের চ্যাপ্টারে। তো স্থিরতরিতের চ্যাপ্টারে যখন পড়বো তখন দেখবো এই জিনিসগুলো ডিটেলস, তখন দেখবো। ঠিক আছে, অনেকে একজন বছর বাইরে থাকলে তো প্রাবল্য অবশ্যই থাকবে, একটু পরে আমরা দেখবো বাইরে থাকলে কি হয়, বহুত ক্ষেত্র আছে। ঠিক আছে, বহুত ক্ষেত্র আছে, আমরা ছোট মানুষ, আমাদের ছোট ছোট ক্ষেত্রগুলোই আলোচনা করতে হবে। তাহলে এবার আসো বিভবের হিসাব। তাহলে এবার বিভব কিন্তু স্কেলার রাশি, ভাই বিভব 0 বানাই দেওয়া যাবে না, বিভবের হিসাব। বাট বিভবের হিসাবটা চোখ বন্ধ করে ফেলো, বিভবের হিসাবটা সহজ। স্কেলার রাশি কোনো ইন্টিগ্রেশন লাগবে না, কেন লাগবে না, নিজেরে বুঝাও কেন লাগবে না। ইন্টিগ্রেশনের কোনো দরকার নাই, ইন্টিগ্রেশনের কোনো দরকার নেই, এই পয়েন্টে বিভব হিসাব করবা, ইন্টিগ্রেশন লাগবেই না। ধরো এই যে এই পুরো রিংটারে এরকম ক্ষুদ্র 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 ভর চিন্তা করো, ক্ষুদ্র 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 এরকম ভর চিন্তা করো। ধরো এটা M1, এটা M2, এটা M3, এরকম ক্ষুদ্র 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 ভর ভাবো, দিয়ে এটা ধরো Mn, এরকম ডট 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 পুরো ভর। প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেন্টার থেকে আর, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেন্টার থেকে আর আর আর, এই পয়েন্টে এবার বিভব চাই, বিভব ভি চাই। তাহলে বিভব স্কেলার রাশি, তাহলে এই পয়েন্টে বিভব হবে, এর বিভব M2 এর বিভব, M3 এর বিভব, M4 এর বিভব, M5 এর বিভব, Mn এর বিভব, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 Vn, সবার বিন্দু 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 যতগুলো ভর আছে সবার বিভবের যোগফল। বিভব ভি ইকুয়াল টু, এই যে এটা কি কেটে ছোট্ট একটা বিন্দু ভর, তাহলে মাইনাস জি M1 ডিভাইডেড বাই আর, নট আর অন, আর V2 মাইনাস জি M2 ডিভাইডেড বাই আর, V3 মাইনাস জি M3 ডিভাইডেড বাই আর, ডট 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 মাইনাস জি Mn ডিভাইডেড বাই আর। দেখো মাইনাস জি ডিভাইডেড বাই আর কমন নাও, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট 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 প্লাস Mn।
তাহলে এই যে ভরটা, এই ভরটা হচ্ছে বড় হাতের এম, টোটাল ভর। পুরো এই রিংয়ের ভর, মোট ভর কি ছিল? মোট ভর এটা কি ছিল? মোট ভর ছিল বড় হাতের এম। তাহলে এটাই তো মোট ভর এম। তাহলে অতএব বিভব ভি ইকুয়াল টু মাইনাস দেখো জিএম ডিভাইডেড বাই আর, অর্থাৎ বিন্দু ভরের জন্য যে সূত্র সেই সূত্রটাই আছে আসলে। কি কথা বোঝা গেছে? কেউ যদি মনে করো ভাই ইন্টিগ্রেশন করে করবো, আমার কোনো আপত্তি নেই, ইন্টিগ্রেশন করে করো না, তোমার কেউ নিষেধ করে নাই। ঠিক আছে, তুমি ইন্টিগ্রেশন করে করতেই পারো, ইন্টিগ্রেশন করে তুমি করতেই পারো, কোনো আপত্তি নেই আমার। ধরো ইন্টিগ্রেশন করে যদি আমরা করি, তাহলে ক্ষুদ্র এইটুকু ভর, যার দৈর্ঘ্য চিন্তা করতে পারো ডিএক্স, আর ডিএক্স এর এইটুকুর ভর হচ্ছে ডিএম, তার থেকে আর দূরত্বে এই পয়েন্টে খুবই ক্ষুদ্র বিভব ডিভি। তাহলে ডিভি হচ্ছে মাইনাস জি ডিএম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব আর। এবার টোটাল বিভব ভি, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস জি ডিএম ডিভাইডেড বাই আর, মাইনাস জি এবং আর গেল বাইরে, ডিএমকে ইন্টিগ্রেশন করব, ডিএমকে ইন্টিগ্রেশন করলে এম, জিরো থেকে টোটাল ভর বড় হাতের এম, জিরো থেকে টোটাল ভর বড় হাতের এম। তাহলে মাইনাস জি ডিভাইডেড বাই আর, একে ইন্টিগ্রেশন করলে এম, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট বড় হাতের এম। তাহলে অতএব বিভব ভি ইকুয়াল টু মাইনাস জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর। গেল, ডান। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে বিভবের হিসাবটা সহজ। ঠিক আছে, তুমি যদি বলো ভাই বিভবের এই হিসাবটা আমি এই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে হিসাব করব, এক্স এর সাপেক্ষে হলে এক্স এর লিমিট হবে জিরো, আর পুরো এটা কি হলো, আর পুরো এটা ঘুরে এখানে আসবা, তখন এক্স এর লিমিট হবে 2 পাই আর, পরিধি দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু জিরো, পুরোটা ঘুরে আবার ওখানে আসলা, তাহলে পুরো পরিধি, পুরো ভর, সরি পুরো দৈর্ঘ্য 2 পাই আর, তাহলে জিরো থেকে 2 পাই আর। ঠিক আছে, এই বাই রেডিয়াস না আর, পানিতে ওই ব্যাপে বোমা হয়ে গেল, কি লিখলো এটা? বাই রেডিয়াস না আর, পানিতে ওই ব্যাপে বোমা হয়ে গেল, কি লিখছে এটা? নিজে লিখো আগে কি পড়ছো। ঠিক আছে, মুরাদ টাকলা হয়ে গেছে। ওকে, তাহলে বিভব গেল। এইবার খুব মজার জিনিস, সেটা হচ্ছে আর ব্যাসার্ধের এম ভরের একটি সরু রিংয়ের কেন্দ্রে না, কেন্দ্রে বিভব প্রাবল্য না, সরু রিংয়ের কেন্দ্র হতে তলের লম্ব অক্ষের উপর এ দূরত্বে প্রাবল্য নির্ণয় করো। আগে প্রাবল্যটা আগে নির্ণয় করি, তারপরে বিভব দেখা যাবে। প্রাবল্য নির্ণয় করো, নাও এটা করো। ভাই কি বলছে বুঝি নাই তো। একটা রিং, এই যে রিং, এটা হচ্ছে একটা রিং, এই রিংয়ের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র, রিংয়ের ব্যাসার্ধ আর, ভর এম, রিংয়ের কেন্দ্র থেকে কি বলছে? কেন্দ্র হতে তলের লম্ব অক্ষ, তলের এই যে তলের লম্ব, উপরে নিচে তলের লম্ব, তাহলে তলের লম্ব অক্ষ এই যেটা, বুঝতে পেরেছ? এটা হচ্ছে তলের লম্ব অক্ষ, নিচের দিকেও যাওয়া যাবে, এই যে নিচের দিকে, এই তলের লম্ব অক্ষের উপর কেন্দ্র হতে, এটা কেন্দ্র হতে এ দূরত্বে প্রাবল্য, এখান থেকে এ দূরত্ব, কেন্দ্র থেকে কত দূরত্ব? এ দূরত্ব, কেন্দ্র থেকে এ দূরত্বে, এটা এ দূরত্বে ভাই এই পয়েন্টে প্রাবল্য হিসাব করতে হবে না, এই পয়েন্টে প্রাবল্য হিসাব করতে হবে। বলো পারা যাবে? এবার পারা যাবে? পারা যাবে। এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এটা ব্যাসার্ধ আর। তাহলে একটা রিং, নট চাকতি, মাঝখানে কিন্তু ফাঁকা, চাকতি না কিন্তু, একটা রিংয়ের তলের লম্ব অক্ষ, কেন্দ্রগামী লম্ব অক্ষের উপর কেন্দ্র থেকে এ দূরত্বে। ঠিক আছে, এবার সবাই একটু লেখাবাদ দিয়ে বোর্ডে থাকো। এবার তুমি বলো, এই পয়েন্টে কিন্তু জিরো হবে না, যদি কেন্দ্রে হইতো, কেন্দ্রে হিসাব করতাম তাহলে জিরো হইতো, কিন্তু কেন্দ্র থেকে এ দূরত্বে ভাই এখানে কিন্তু জিরো হবে না। এখানে কেন জিরো হবে না? কারণ দেখো এই যে ক্ষুদ্র 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 বিন্দু ভর,
ক্ষুদ্র ক্ষুদ্র। এই প্রত্যেকটা ভর, ওখানে যদি 1 কেজি, প্রাবল্য মানে কি 1 কেজি ভরের উপর বল, এখানে 1 কেজি ভর রাখো, তাকে তার দিকে টানবে, এই যে প্রত্যেকটা বিন্দু তাকে তার দিকে টানবে, প্রত্যেকটা বিন্দু ভর, এই যে এই দিকে টানবে, এই দিকে টানবে, এভাবে টানবে, প্রত্যেকটা বিন্দুই তার দিকে টানবে। তাহলে এদের দেখো অনেকগুলো বল এভাবে কাজ করতেছে, অনেকগুলো বল এইভাবে কাজ করতেছে। এই যে এই বিন্দুটা তাকে তার দিকে টানবে, এই বিন্দুটা তার দিকে টানবে, এই বিন্দুটা তার দিকে টানবে, এই বিন্দুটা তার দিকে টানবে, প্রত্যেকটা বিন্দু তার দিকে টানবে, একটা টুপি হয়ে গেছে এরকম। তাহলে এদের একটা লব্ধি থাকবে, কিন্তু এদের লব্ধি কিন্তু জিরো না, এদের একটা লব্ধি থাকবে এই দিক বরাবর, কেন্দ্রের দিক বরাবর একটা লব্ধি থাকবে, তাহলে প্রাবল্য থাকবে। তাহলে প্রাবল্য কিন্তু জিরো না, এটা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে একটা হিসাব নিকাশ করি। এই যে রিংটা আছে, এই রিংয়ের উপর একটা ছোট্ট অংশ কেটে নিই, রিংয়ের একটা ছোট্ট অংশ কেটে নিলাম, এই ছোট্ট অংশটা যার দৈর্ঘ্য ডিএল এবং খুবই ক্ষুদ্র ভর, এই ক্ষুদ্র ভর ডিএম, ঠিক আছে, ছোট্ট একটা অংশ কেটে নিলাম। আচ্ছা, এই যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটা এখানে যদি 1 কেজি ভর রাখি, প্রাবল্য মানে তো 1 কেজি ভরের উপর বল, তাহলে 1 কেজি ভরকে, এই যে 1 কেজি ভরকে তার দিকে টানবে, এই বিন্দুটা তার দিকে টানবে, তাহলে এই বিন্দুটা যদি তার দিকে টানে, তার দিকে টানে, তাহলে এই পয়েন্ট বরাবর প্রাবল্য হবে, এই যে তার দিকে টানবে প্রাবল্য, এই পয়েন্ট বরাবর প্রাবল্য হবে, এই যে প্রাবল্য। তো ওই পয়েন্টে খুবই ক্ষুদ্র প্রাবল্য, ওই পয়েন্টে খুবই ক্ষুদ্র প্রাবল্য, এটা এই ডিএম এর জন্য ওই পয়েন্টে ক্ষুদ্র প্রাবল্য, দ্যাট ইজ ডিই। এই দূরত্বটা কত জানো? এই দূরত্বটাকে নাম দিলাম আমরা এক্স, এক্স, এটা এ, এটা আর, এটা এক্স। বলো তো এ আর এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি হবে? কি করছি ভাই, এটা ক্ষুদ্র ভর ডিএম, এই ডিএম ভর ওই পয়েন্টে 1 কেজি ভর রাখলে তার দিকে টানবে। তাহলে পুরো রিং এর জন্য দরকার নাই, পুরো রিং এর জন্য দরকার নাই, এই ডিএম এর জন্য, ডিএম এর জন্য ওই পয়েন্টে প্রাবল্য খুবই ক্ষুদ্র প্রাবল্য ডিই। ওকে, এটা এ, এটা আর, এটা এক্স, তাহলে আর এক্স এর মধ্যে সম্পর্ক পিথাগোরাস, এক্স স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এ স্কয়ার, পিথাগোরাস। কি ক্লিয়ার? ক্লিয়ার, বুঝা গেছে? এবার আসো দেখো, সেম একই রকম ভাবে এই যে এইটুকু তো ভর ডিএল এবং তার মানে দৈর্ঘ্য ডিএল এবং ভর ডিএম। এবার এই ডিএম ভর, এই যে ডিএম ভর, এই ডিএম ভর 1 কেজিকে তার দিকে টানবে, তাহলে এই বরাবর টানবে, তাহলে এই বরাবর ক্ষুদ্র প্রাবল্য ডিই, এই বরাবর ক্ষুদ্র প্রাবল্য ডিই, এটা হচ্ছে ডিই, ঠিক আছে? এটা এ, এটা আর, এক্স। কি ক্লিয়ার? এবার এই কোণটা হচ্ছে থেটা, এই কোণটা যদি থেটা হয় ভাই, এই কোণটাও থেটা। এবার সবাই একটু বোর্ডে তাকাও। এবার খুবই ক্ষুদ্র প্রাবল্য ডিই, এই ডিইটা হচ্ছে ভর কত? ডিএম, তাহলে জি ডিএম ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব এক্স, তাহলে এক্স স্কয়ার। সবাই এবার বোর্ডে। ওকে, এখন দেখো ভেক্টর রাশি, এই যে ডিই এর ধরে ইন্টিগ্রেশন করে দিলেই হবে না, এই ভুলটাই করছিলাম আগে। ভেক্টর রাশি হিসাবটা হবে ভেক্টর নিয়মে, হিসাবটা হবে ভেক্টর নিয়মে, ঠিক আছে? এটা ডিই, এটা ক্ষুদ্র প্রাবল্য ডিই। এখন আসো দেখি হিসাব নিকাশ করব। আমরা একটা কাজ করি, এই ডিই কে দুইটা উপাংশে ভাঙি তো, এই ডিই কে দুইটা উপাংশে ভাঙলে দেখো এই কোণটা থেটা, তাহলে এই দিক বরাবর ডিই এর যে উপাংশটা আছে এই দিক বরাবর, সেই উপাংশটা হচ্ছে ডিই কস থেটা, ডিই কস থেটা, বুঝলা? আর এই দিক বরাবর ডিই এর যে উপাংশটা সেটা ডিই সাইন থেটা, এটা বুঝো, বুঝো কিনা? আবার একইভাবে এই ডিই কে দুইটা উপাংশে ভাঙবো, ভাঙলে এদিক বরাবর ডিই সাইন থেটা, ডিই সাইন থেটা, আর এদিক বরাবর যেটা থাকবে, এদিক বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ডিই কস থেটা। তাহলে দুইটা ডিই কস থেটা, বুঝছো? এই বুঝতে পেরেছো কয়টা ডি কস থেটা? দুইটা ডিই কস থেটা। আচ্ছা, এই এই ডিই সাইন থেটা, এই ডি সাইন থেটা পরস্পরের বিপরীত আছে, একটা একটাকে না করছে। ডিই নাই, দুইটা উপাংশে ভেঙে ফেলছি, এই ডিই নাই, দুইটা উপাংশে ভেঙে ফেলছি, এই দিক বরাবর কি আছে? দুইটা ডিই কস থেটা। তাহলে লব্ধি কোন দিকে? কেন্দ্রের দিকে। তাহলে বলো ইন্টিগ্রেশন কি ডিই কে করতে হবে নাকি কাকে করতে হবে? লব্ধি প্রাবল্যটা কি বলো? লব্ধি প্রাবল্যটা কি?
লব্ধি প্রাবল্যটা 2DE cos θ, এই যে কেন্দ্রের দিক বরাবর 2DE cos θ। তাহলে ইন্টিগ্রেশন কাকে করতে হবে? 2DE cos θ কে। তাহলে তুমি টোটাল প্রাবল্য পাবা। 2DE cos θ কে ইন্টিগ্রেশন করবা, টোটাল প্রাবল্য পাবা। কি ক্লিয়ার? মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো মাথার উপর দিয়ে, মাথার উপর দিয়ে কি করলে পারে, মাথাটা এরকম ভাবে এইভাবে উপরে উঠে দিবা, দেখবা তখন মাথার ভিতর দিয়ে চলে গেছে। ঠিক আছে, যখনই মাথার উপর দিয়ে চলে যাবে তখন মাথাটা উঁচু করে দিবা, দেখবা তখন মাথার উপর দিয়ে চলে গেছে। এইবার শোনো, নেই এটা করলে হবে না, এটা ইন্টিগ্রেশন করলে হবে না। কাহিনীটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কেন্দ্রের দিকে প্রাবল্য, এই বরাবর প্রাবল্য 2DE cos θ, আমরা এটাই পাইছি। ডিই সাইন থিটা পরস্পরকে না কোচ, কিন্তু তুমি 2DE sin θ, 2DE sin θ, দুইটা DE sin θ না। বলো কেন না? আমি তোমারে দুইটা দেখাইছি তাই। এখানে ডিএম ভর, এখানে ডিএম ভর, তার জন্য ডিই তার কজ উপাংশ সাইন উপাংশ দুইটা নাকচ। আমি দুইটার জন্য দেখাইছি। বলো এই পুরোটা ব্যাপী ভর আছে না, পুরোটা জুড়ে ভর না, পুরোটা জুড়ে ভর না। তাহলে পুরোটা জুড়ে যদি ভর হয়, পুরোটা জুড়ে যদি ভর হয়, তাইলে দুটো ডিই cos θ হবে না, অনেকগুলো ডিই cos θ হবে, অনেকগুলো। ভালো করে বোঝো। এবার দেখো আমি এখানে একটা চিত্র দেখাই, এই যে এটা। আমরা এখান থেকে এ দূরত্বে কি রে ভাই, এ দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য চাইতেছি। দেখো এবার ভালো করে বুঝো, এখানে অনেকগুলো বিন্দু বিন্দু ভর আছে, আমি শুধুমাত্র দুই প্রান্তের দুইটা দেখাইছি রে ভাই। এরকম অসংখ্য বিন্দু বিন্দু ভর আছে, অসংখ্য বিন্দু বিন্দু ভর। তাহলে সবার জন্য যদি এই পয়েন্টে প্রাবল্য চিন্তা করি, তাহলে ডিরেকশনটা কেমন হবে? সবার জন্য প্রাবল্য চিন্তা করলে দেখো, এই বিন্দুটা এইদিকে টানবে, এই বিন্দু এইদিকে টানবে, এটা এইদিকে টানবে। আমরা শুধু এইটা আঁকছি আর এইটা আঁকছি, এই দুইটা আঁকছি, যে এই অংশে এদিকে টানবে আর এই অংশটা এইদিকে টানবে, এই দুইটা আঁকছি। কেন ভাই? আরো তো আছে, এই দেখো, এই 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 যে এই অংশ তার দিকে টানবে, এই অংশ তার দিকে টানবে। তারপর আবার এটা ওই সাইডে গেল, এবার এই সাইডে আসো, 3D চিত্র। এবার এই সাইডে এইটা টানবে, এটা এইদিকে টানবে, এইটা এইদিকে টানবে, এইটা এইদিকে টানবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো এটা একটা 3D চিত্র। প্রত্যেকটা রিংয়ের উপর প্রত্যেকটা বিন্দু 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 প্রত্যেকটা ভর এই পয়েন্টে যে 1 কেজি আছে তাকে তার দিকে টানতেছে এভাবে। কি ক্লিয়ার? তাহলে দেখো অনেকগুলো ডিই, একটা তোমাকে আমি যা দুইটা দেখাইছিলাম আগের বার, এখানে এইটা দেখাইছিলাম ডিই আর এইটা দেখাইছিলাম ডিই। বলো দুটো ডিই, ডি তো অনেকগুলা, এই একটা ডিই, এই একটা ডিই, এই একটা ডিই, অনেকগুলো ডিই, জাস্ট আমি দুইটা দেখাইছিলাম। তাহলে ডি তো অনেকগুলো আছে। তাহলে এইবার শোনো, ডিই গুলার ভালো করে খেয়াল করো, ডিই গুলা এভাবে আছে, এই যে এইভাবে একটা শঙ্কু, একটা কোণ তৈরি করে আছে। ভালো করে দেখো, আমার হাতের দিকে তাকাও, তাহলে বুঝে যাবা এগুলো হচ্ছে ডিই। এই ডিইটা একে ইন্টিগ্রেশন করলে হবে না, তাহলে এদের লব্ধি প্রাবল্য কোন দিকে? এদের লব্ধি ডিই cos θ এইদিকে, এই দেখো এইভাবে আছে ডিই cos θ, ডিই cos θ কেন্দ্রের দিকে, আর এভাবে আছে। তাহলে ডিই sin θ গুলো কিভাবে? ডিই sin θ গুলো এইভাবে, এইভাবে ডিই sin θ, এইভাবে উপাংশ। ডিই sin θ একটা আর একটাকে নাকচ, একটা আর একটাকে নাকচ, একটা আর একটাকে নাকচ। ডিই cos θ গুলো কেন্দ্রের দিকে, এটাই প্রাবল্য। দেখো এখানে আমি তোমার দেখাই, আমি যদি এই সবগুলার ডিই cos θ চিন্তা করি, তাহলে সবগুলার দেখো ডিই cos θ কেন্দ্রের দিকে, এই যে এটা হচ্ছে ডিই cos θ, ডিই cos θ সবগুলোর সামেশন, এই যে ইন্টিগ্রেশন। আর ডিই sin θ গুলো কোথায়? ডিই sin θ গুলো এই দেখো, ভালো করে দেখো, আঁকতেছি ডিই sin θ। ডিই sin θ গুলো সব এইগুলো হচ্ছে ডিই sin θ, ডিই sin θ গুলো সব এই যে ডিই sin θ। এই ডিই sin θ এর বিপরীতে একটা ডি sin θ, এই ডিই sin θ এর বিপরীতে একটা ডি sin θ, এই ডিই sin θ এর বিপরীতে একটা ডি sin θ, এই ডিই sin θ এর বিপরীতে একটা ডি sin θ। তাহলে ডিই sin θ গুলো পরস্পরকে নাকচ করে দিচ্ছে। ঠিক আছে, এই ডিই sin θ গুলো এরা পরস্পরকে নাকচ, একটা আরেকটাকে নাকচ, একটা আরেকটাকে নাকচ করে দিছে। তাহলে ডিই sin θ ভ্যানিশ। তাহলে এদিক বরাবর যেটা থাকে সেটা ডিই cos θ, এর ইন্টিগ্রেশন করলে আমি প্রাবল্য পাবো। দুটো না, জাস্ট দুটো না, অনেকগুলো। ডিই cos θ এর ইন্টিগ্রেশন করতে হবে, ডিই এর ইন্টিগ্রেশন না, ডিই sin θ এর ইন্টিগ্রেশন না। কার ইন্টিগ্রেশন? ডিই cos θ এর ইন্টিগ্রেশন। কথা কি বুঝতে পারছো? যদি না বুঝো তাকাও আরেকবার দেখো, কল্পনা করো, চিত্র ছাড়া, বাদ দাও বোর্ডে কি আছে বাদ দাও, সামনে চিন্তা করো একটা রিং আছে, ওকে?
সেন্টার থেকে একটা লম্ব দূরত্ব এই পয়েন্ট পি বিন্দু, পি বিন্দুতে 1 কেজি ভর রাখছো, তাহলে এই যে রিং, এই রিংটাকে টুকরো 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 করে অনেকগুলো বিন্দু চিন্তা করো। এই টুকরো টুকরো অনেকগুলো বিন্দু ওই 1 কেজি ভরের উপর লক্ষ্য রাখছে, 1 কেজি ভরকে তার দিকে টানবে। তাহলে সবাই 1 কেজি ভরকে তার দিকে তার দিকে তার দিকে তার দিকে টানতেছে। তাহলে টানলে একটা কোণক হয়ে যাবে না, এরকম একটা কোণক, একটা কোণক হয়ে যাবে, এরকম এরকম একটা কোণক হয়ে যাবে। এই কোণকগুলো অনেকগুলো ডিই, অনেকগুলো ডিই। এবার প্রত্যেকটাকে উপাংশে ভাগ করবা। তাহলে ডিই কস থিটা যাবে নিচের দিকে, আর ডিই সাইন থিটা যাবে লম্ব বরাবর, ঠিক আছে, এই তলে। তাহলে ডিই কস থিটাগুলো আমার হাতের দিকে তাকাও, ডিই কস থিটাগুলো সব এই ডিই কস থিটা অনেকগুলো, ইন্টিগ্রেশন করে দিলে সবগুলো পাবো। আর ডিই সাইন থিটাগুলো এগুলো হচ্ছে ডিই সাইন থিটা। তাহলে ডিই সাইন থিটা কি করতেছে, একটা আরেকটাকে একটা আরেকটাকে একটা আরেকটাকে একটা আরেকটাকে নাকচ করে দিচ্ছে, ঠিক আছে। কেন্দ্রের দিকে নিলেন কেন, এই যে এই কোণটা তো থিটা, তা আমি যদি এইটারে উপাংশে ভাঙি, তুমি কেন্দ্রের দিকে তা কেন্দ্রের বিপরীত দিকে নিবা নাকি? এটা কেমন কথা? যে এইগুলা হচ্ছে ডিই, তাহলে এদের যদি উপাংশে ভাঙি, তাহলে এই যে লম্ব রেখা যেটা, এই যে লম্ব রেখা যেটা, তার সাথে কত কোণ করে, থিটা কোণ করে, তাহলে ডিই কস থিটা ডিই সাইন থিটা, ডিই কস থিটা ডিই সাইন থিটা, ঠিক আছে। কেন্দ্রের দিকে নিলাম কেন, কেন্দ্রের দিকে ছাড়া কোন দিকে তুমি নিবা, লব্ধি তো কেন্দ্রের দিকে। এই যে এইগুলো হচ্ছে ডিই, তাদের লব্ধি, এই লব্ধি প্রাবল্য, ঠিক আছে। এইবার এই ডিই কস থিটা এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা প্রাবল্য পেয়ে যাব। তাহলে আসো ইন্টিগ্রেশন করে প্রাবল্যটা হিসাব করি। তাহলে ই ইকুয়াল টু, দেখো কেউ লিখো না এখন, ডিই কস থিটা, ঠিক আছে, ডিই কস থিটা, অনেকগুলো ডিই কস থিটা, এই পুরো তারের উপর যতগুলো ডিই, এখানে এখানে যতগুলো ডিই পাওয়া যাবে সবগুলোর, এই যে সবগুলোর কজ উপাংশটা। এখন শোনো, এই ইন্টিগ্রেশন দুনিয়ার সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। দেখো কেমনে, ডিই ইকুয়াল টু এই যে লিখে রাখছিলাম, ডিএম ভরের জন্য এখান থেকে এক্স দূরত্বে ওই পয়েন্টে প্রাবল্য ডিই লেখা আছে, জি ডিএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর কি আছে কস থিটা। কোন কোণের কস থিটা, এই কোণ, দেখো তো চিত্রটা, এটা আর, এটা এক্স, এটা এ, এটা থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কস থিটা, কস থিটা কোণের বিপরীতটা লম্ব, এটা লম্ব, তাহলে কোণের সাথে ভূমি, তাহলে কস থিটা ইকুয়াল টু এ বাই এক্স, তাহলে কস থিটা ইকুয়াল টু এ বাই এক্স, বুঝছো? ঠিক আছে। যারা যারা ধ্রুবক তাদেরকে বাইরে নিয়ে আসবা। যে ভাই ডিএমকে ধরে মারবো না, দেখো তো ডিএমকে মারা লাগে কিনা, ডিএমকে ধরে কিছুক্ষণ মারা লাগে কিনা, পিটানো লাগে কিনা, লাগবে না। জি ধ্রুবক বাইরে, এও ধ্রুবক বাইরে, ইয়েস, জিও ধ্রুবক এও ধ্রুবক, জি তো ধ্রুবক, আর এখান থেকে কত লম্ব দূরত্ব, এ লম্ব দূরত্ব, এটা তো ধ্রুবক বাইরে, জি ধ্রুবক এ ধ্রুবক বাইরে, এক্স কি ধ্রুবক, এক্স এক্স স্কোয়ার এক্স, এক্স কিউব, এক্স কি ধ্রুবক, ইয়েস এক্স ধ্রুবক, এটাই তো কাহিনী, এক্স তো ধ্রুবক, এক্স তো ধ্রুবক, ইয়েস এক্স ইকুয়াল টু এই কারণে লিখে রাখছিলাম আর স্কোয়ার এ স্কোয়ার। দেখো তো তুমি এখানে যে পয়েন্টই চিন্তা করো না কেন, এইটুকু 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 যে পয়েন্ট চিন্তা করো না কেন, এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব কি সেম না? অনেকে ভাই এই দেখেন এই দূরত্ব বেশি, এই দূরত্ব কম, আর এই দূরত্ব আরো বেশি, তাহলে তুমি কল্পনা শক্তি নাই তোমার, কল্পনা করো, কল্পনা কল্পনা করো, ঠিক আছে, চোখ বন্ধ করে দেখার ক্ষমতা বাড়াও। তাহলে ডিই এটা নিয়ে এখানে বসাই দিলাম, যারা যারা ধ্রুবক বাইরে আসলো, জি বাইরে, এ বাইরে, এক্স স্কোয়ার এক্স এটাও বাইরে, এক্স কিউব বাইরে, ডিএম এর ইন্টিগ্রেশন, তাহলে ডিএম মানে কি ভর, তাকে যদি ইন্টিগ্রেশন করি পুরো ভর, ডিএম এম ভর, একে ইন্টিগ্রেশন করব তাহলে টোটাল ভর, তাহলে টোটাল ভর বড় হাতের এম, তাহলে এখানে একে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে জি বড় হাতের এম, এটাকে ইন্টিগ্রেশন করলে বড় হাতের এম, একবার লিখে দিলাম বড় হাতের এম এ ডিভাইডেড বাই এক্স কিউব, এইটাই হচ্ছে সূত্র। তাহলে প্রাবল্যের সূত্র পাওয়া যাবে, প্রাবল্যের সূত্র ই ইকুয়াল টু হবে জি এম এ ডিভাইডেড বাই এক্স কিউব, আর এক্সটা কি, এক্স হচ্ছে এই যে আর স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এক্স কিউব মানে এক্স হচ্ছে আর স্কোয়ার এ স্কোয়ার, তার রুট, তার আবার কিউব, তার মানে 3/2, তার মানে 3/2, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার 3/2, তাহলে কেন্দ্র থেকে এ লম্ব দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র এটা, এটা হচ্ছে প্রাবল্যের সূত্র, বোঝা গেছে? এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে। কোথায় রিক্যাপ করব, রিক্যাপ কেন করা লাগবে, সহজ জিনিস তো, ইন্টিগ্রেশন করছি জাস্ট। আর কি এ কি ধ্রুবক কিনা, ইয়েস, আর ধ্রুবক কিনা, ইয়েস, এক্সও তো ধ্রুবক রে ভাই, এক্সও ধ্রুবক না, রেজাল্টেন্ট বুঝি নাই, কি রেজাল্টেন্ট বুঝো নাই, পার্থপাল বলছে রেজাল্টেন্ট বুঝি নাই, এক্স স্কোয়ারটা আরেকবার,
এক্স স্কোয়ারটা রাখবার, কই এক্স স্কোয়ার? এই যে এটা এক্স, এটা এ, এটা আর। পিথাগোরাস পিথাগোরাস বলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেটাই লিখছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর ধ্রুবক, ব্যাসার্ধ রে ভাই, ধ্রুবক। এখান থেকে কত লম্ব দূরত্ব? এ লম্ব দূরত্ব, এ লম্ব দূরত্ব, তো এ ধ্রুবক। তাহলে এটা এক্স পিথাগোরাস, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই এক্স স্কোয়ারের মানটা এই যে এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স মিলে এক্স কিউব। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত? এখান থেকে এক্স এর মান কত? রুট ওভার এটা না, তো রুট ওভার এটা বসালাম, তার পাওয়ার 3/2। ভর সহজ হিসাব, ভর হচ্ছে ডিএম, ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন করলে পুরো এই রিং এর ভর, পুরো রিং এর ভর কত? বড় হাতের এম, শেষ। আর কোনো কথা নাই, পুরো রিং এর ভর বড় হাতের এম, শেষ। ভাই ডিএম বুঝো নাই? ডিএম কি? ডিএম হচ্ছে এইটুকু অংশের ভর, ডিএম এই যে এইটুকু অংশের ছোট্ট অংশের ভর। তাহলে পুরো অংশের ভর কত? পুরো অংশের ভর টোটাল ভর বড় হাতের এম। তো এই যে ডিএম কে ইন্টিগ্রেশন করছি, টোটাল ভর বড় হাতের এম চলে আসছে। বুঝতে পারছো? গুড। লিমিট লিখেন না তো? লিমিট লিখবো কেন? বড় হয়েছো না, নিজের একটু বড় বানাও। আগে তো ছোট ছিল, একটা ডেরিভেশন করলে একটু বড় হয়ে যায় না মানুষ, এই কারণে আর লেখার দরকার হয় নাই। এইটা হচ্ছে সূত্র। তাহলে তুমি আমাকে বলো কি দাঁড়াইলো তাহলে? এটা হচ্ছে একটা রিং, এটা হচ্ছে একটা রিং, এই রিং এর ভর এম, এর ব্যাসার্ধ আর, এর কেন্দ্র থেকে কত লম্ব দূরত্বে? এই যে অক্ষ, তো এই অক্ষের উপর কত লম্ব দূরত্বে? এ লম্ব দূরত্বে। এখানে এ লম্ব দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য কত হবে? তাহলে এই পয়েন্টে লব্ধি প্রাবল্য হবে এইদিকে, এই পয়েন্টে লব্ধি প্রাবল্য ই, এই ই হবে সবগুলো ডিই কস থিটা, ডি এর ইন্টিগ্রেশন না, ডিই কস থিটার ইন্টিগ্রেশন। তো সেই ই আমরা পাইলাম, কত পাইলাম? ই ইকুয়াল টু জি এম এ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে সূত্র, বোঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের সূত্র। এবার দেখো আমরা সেম কাজটা চলতড়িৎ সরি স্থির তড়িতে গিয়ে একবার করব, সেম কাজটা। তখন ব্যাপারটা কি দাঁড়াবে জানো? তখন হবে এটা একটা রিং চার্জ, চার্জ কুলম্ব বল, এটা একটা রিং চার্জ যার উপর চার্জ আছে, ধরো পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে। এই টোটাল চার্জের মান কিউ, এই রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে আর, এই রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর থেকে লম্ব দূরত্ব, এর থেকে লম্ব দূরত্ব, এখান থেকে কত লম্ব দূরত্ব? এ লম্ব দূরত্ব, এ লম্ব দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য, এ লম্ব দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য হচ্ছে ই, আর টোটাল চার্জ আছে কত? কিউ, প্লাস কিউ চার্জ আছে ধরো, প্লাস কিউ। বলো তো সূত্রটা কি হবে? ঠিক আছে, আমরা হিসাব করবো না এখন, ডেরিভেশন করবো না, ডেরিভেশন স্থির তড়িতের অধ্যায়ে গিয়ে করবো। বাট তুমি বলো তো হিসাবটা কি হবে? একটু বুদ্ধি খাটাইলে পারা যায়। ই ইকুয়াল টু জি ধ্রুবক, জি এর জায়গা হয় কে, জি এর জায়গায় কে বসাই আমরা। এখানে যেমন মহাকর্ষ অধ্যায় জি, কুলম্ব বলের অধ্যায় কে, কে মানে 1/4 এপসাইলন নট, আশা করি জানো অনেকে। তাহলে জি এর জায়গায় বসবে 1/4 এপসাইলন নট। বড় হাতের এম টোটাল ভর, বড় হাতের কিউ টোটাল চার্জ, আর এ দূরত্ব, এ এখান থেকে এই দূরত্ব কত? এ ডিভাইডেড বাই এটা আর, এটা এ, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার টু দি পাওয়ার 3/2। তখন সূত্র হবে এটা, তখন সূত্র হবে এটা। বুঝলা? এটা আমরা প্রমাণ করলাম না, এখন এটা রেখে দিই, আমরা স্থির তড়িতে যাই সেম জিনিসটা প্রমাণ করব। জাস্ট ভাই বড় হাতের এম এর জায়গায় বড় হাতের কিউ, আর জি মহাকর্ষ ধ্রুবক, এখানে কে, কে মানে 1/4 এপসিলন নট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা ডেরিভেশন। এইবার তুমি বলো তো, তুমি বলো রিংয়ের, রিং ভরের, রিং ভরের কেন্দ্রে প্রাবল্য কত? কেন্দ্রে প্রাবল্য কত? রিং ভরের কেন্দ্রে প্রাবল্য কত? এই যে রিং, এই রিং ভরের কেন্দ্রে, কেন্দ্রে প্রাবল্য বলো 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 দ্রুত। কেন্দ্রে প্রাবল্য শূন্য, শূন্য না? এটা তো আমরা ধরো প্রমাণ করে করি নাই, প্রমাণ করে তো আর করি নাই, আমি তোমার বুঝাইছি। দেখো প্রত্যেকটা ভর বিন্দু কেন্দ্রে প্রাবল্য, তার দিকে ভর টানবে, তার দিকে ভরটাকে বল দিয়ে টানবে, প্রাবল্য ডিরেকশন,
একটার একটাকে অপোজ করে দেবে, সুতরাং লব্ধি হবে শূন্য। সুতরাং লব্ধি হবে শূন্য। এই যে এইভাবে টানবে, এভাবে টানতে থাকবে, তাহলে একটা আর একটাকে অপোজ করে দিবে, অপোজ করে দিলে লব্ধি হবে শূন্য। এভাবে আমি তোমার বলছিলাম। এবার দেখো একেবারে ম্যাথমেটিক্যালি করা যায়। কেন্দ্রে শূন্য, কেন্দ্রে যে প্রাবল্য শূন্য, এটা ম্যাথমেটিক্যালি করা যায়। ব্যাসার্ধ আর, তুমি বলো অক্ষের উপর, এই যে এটাই তো অক্ষ, এই যেটা অক্ষ, তাহলে কেন্দ্র, এই যে কেন্দ্র ধরো ও বিন্দু, তাহলে ওতে, ওতে এর মান কত? ওতে এ ইকুয়াল, ইয়েস গুড, ভেরি গুড, এ ইকুয়াল টু 0। এই তো এটাই চাচ্ছিলাম। তাহলে ই ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি? জি এম এ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এর মান কত হবে? এর মান শূন্য, বসাও এর মান শূন্য। তাহলে জি এম এ শূন্য, এ শূন্য ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস শূন্য স্কোয়ার তার পাওয়ার 3/2। তাহলে কত হচ্ছে? দেখো শূন্য হয়ে যাচ্ছে, শূন্য। এই যে কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। কোনো কিছুর সাথে শূন্য গুণ হলে শূন্যই হবে। ঠিক আছে, ক্লিয়ার? গুড। এইবার শোনো, দেখো ধরো এই একটা রিং, এই রিংটাকে একটু ছোট্ট করে আঁকি। এই যেটা রিং, এই রিংটার কেন্দ্রে আমরা প্রাবল্য পাইলাম শূন্য, কেন্দ্রে, আর এটা কেন্দ্রগামী অক্ষ। তাহলে আমরা একটু আগে কেন্দ্রে হিসাব করলাম যে কেন্দ্রে এর মান 0, তাহলে ই ইকুয়াল টু জি এম এর মান 0 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে কেন্দ্রে প্রাবল্য ই শূন্য, কেন্দ্রে শূন্য, এর ভর এম আর ব্যাসার্ধ আর। এর থেকে এবার অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে এই বিন্দুটা, এটা অনেক দূরে। তাহলে এই যে ডট 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 অনেক দূরে, এই যে দূরত্বটা, তাহলে এটা এ, তাহলে অনেক দূরে এই এ হচ্ছে কেন্দ্র থেকে অনেক দূরে, তাহলে এ হচ্ছে ইনফিনিটি, অসীম। ঠিক আছে, এ হচ্ছে ইনফিনিটি, অসীম দূরে আর কি। দেখো অসীমে প্রাবল্য শূন্য, তাই না? অসীমে প্রাবল্য শূন্য হওয়া উচিত না? মানে একটা ভর, তার থেকে অসীমে প্রাবল্য কি হবে? অসীমে প্রাবল্য শূন্য। তাহলে দেখো তো সূত্র অনুযায়ী জি এম এ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, এর মান অসীম, উপরে ইনফিনিটি, এবার নিচেও তো এর মান ইনফিনিটি, এ ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, তার পাওয়ার 3/2 মানেও ইনফিনিটি। আর কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়ে যাবে বলো? 0। কি বোঝা গেছে? নিচে এর মান ইনফিনিটি, অসীম, তো কোনো কিছুকে অসীম দিয়ে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হয়? 0। ঠিক আছে, তাহলে এবার কেন্দ্রে শূন্য, অসীমে গিয়েও শূন্য। অসীমে তো প্রাবল্য শূন্য, এটা আমরা জানতামই। অসীমে ক্ষেত্রের বাইরে প্রাবল্য শূন্য, তাও আমি ম্যাথমেটিক্যালি দেখালাম। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, আমি একটা কথা বলি, ভালো করে বুঝবা। এখান থেকে তুমি 1 কেজি ভরকে, এখান থেকে কেন্দ্র থেকে 1 কেজি ভরকে তুমি এখান থেকে এই অসীমে নিয়ে যাচ্ছ, তাহলে কেন্দ্রে, কেন্দ্রে হয়েছে শূন্য, কেন্দ্রে প্রাবল্য শূন্য, আবার অসীমে প্রাবল্য শূন্য, তাহলে মাঝখানে কোথাও প্রাবল্য সবচেয়ে বেশি। কথাটা বুঝো, শূন্য আবার শূন্য হয়েছে, মাঝখানে তো শূন্য না, মাঝখানে এখানে তো প্রাবল্য আছে, তাই না? এখানে তো প্রাবল্যের মান আছে, প্রাবল্যের মান আছে এই এলাকায়, এই এলাকার মধ্যে তো প্রাবল্যের মান আছে, এইটুকুর মধ্যে, এই এলাকার মধ্যে প্রাবল্যের মান আছে। আচ্ছা, তো প্রাবল্য তো 0 না, এখানে তো নট ইকুয়াল টু 0, এখানে নট ইকুয়াল টু 0, এই পয়েন্টে শূন্য, অসীমে শূন্য, এখানে নট ইকুয়াল টু 0। তাহলে ভাই এখান থেকে যখন আমি অসীমের দিকে যাব তখন প্রাবল্যের মানটা শূন্য, তাহলে বাড়বে বাড়বে বাড়বে, একটা সময় সর্বোচ্চ হবে, তারপরে কমবে 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 কমবে, আবার 0 হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা কি দাঁড়াবে? শূন্য থেকে বাড়বে, বেড়ে আবার কমে গিয়ে আবার শূন্য হবে। এটা তো বুঝতে পারছো? তার মানে মাঝখানে এমন একটা বিন্দু আছে, যে পয়েন্টে মাঝখানে এমন একটি বিন্দু আছে যেখানে প্রাবল্য সর্বোচ্চ হবে, যেখানে প্রাবল্য সর্বোচ্চ হবে, সেই বিন্দুটা বের করো।
সেই বিন্দুটা বের করো, যা অবশ্যই মাঝখানে এমন একটা বিন্দু আছে যেখানে প্রাবল্য সর্বোচ্চ, তাই না? এটা তো হইতেই হবে। কেন্দ্রে শূন্য, অসীমে শূন্য, মাঝখানে কি শূন্য? না, মাঝখানে তো শূন্য না। তাহলে শূন্য থেকে আবার শূন্য কেমনে হবে? তাহলে শূন্য থেকে বাড়ে 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 সর্বোচ্চ হয়ে আবার কমে কমে শূন্য হয়েছে। এটাই তো কাহিনী শেষ। তাহলে আসো, বলা হচ্ছে আর ব্যাসার্ধের এম ভরের একটি রিংয়ের তলের লম্বভাবে গমনকারী অক্ষের উপর কোন বিন্দুতে, গমনকারী অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্য সর্বোচ্চ হবে, প্রাবল্য সর্বোচ্চ হবে, এবং সেই বিন্দুতে প্রাবল্য কত, এবং সেখানে সেই সর্বোচ্চ প্রাবল্যটা কত হবে, এবং সেখানে প্রাবল্য কত হবে, সর্বোচ্চ প্রাবল্য কোথায় এবং সেই সর্বোচ্চ প্রাবল্যের মান কত। তাহলে এটা হচ্ছে একটা রিং, এর তলের লম্বভাবে কেন্দ্রগামী অক্ষ এটা, এই কেন্দ্রগামী অক্ষের উপর ধরলাম, কোথায় ধরলাম? এ দূরত্বে। এই এর মানটাই তো আমার বের করতে হবে, এর মানটাই আমাদের বের করতে হবে যেখানে ই হবে ম্যাক্সিমাম, ই হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট চলে আসছে, তাই না? ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট আসছে চলে, এটা আর টোটাল ভর এম। তাহলে প্রাবল্যের সূত্র আমরা কি জানি? ই ইকুয়াল টু জি এম এ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বলো তো এখানে কে চলক, কে চলক? ই এর মানটা চেঞ্জ হবে, কার মান চেঞ্জের কারণে? বলো। এর মানটা কম, এর মানটা বেশি, এর মানটা আরো বেশি, এই আর কি। যে কোথায় আমাদের এর মানটা বের করতে বলছে, কোথায় ই ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম মিনিমাম মানের জন্য প্রথম অন্তরীকরণ ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, তাহলে ডিই বাই চলক ডিএ এটা শূন্য হতে হবে। তাহলে আগে ডেরিভেটিভ তো করি, ডিফারেন্সিয়েট তো করি। তাকাও বোর্ডে তাকাও, জি আর এম ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তো করছো নাকি? ইন্টিগ্রেশন করে ফেলছো, ডিফারেন্সিয়েশন তো অবশ্যই করছো। দেখো ভাগের ফরম্যাট, উপরে এ আর নিচে এটা, ভাগের ফরম্যাট, ভাগের নিয়ম। ভাগের নিয়ম কি বলো, নিজেরা করো। ভাগের নিয়ম এগুলো আমি পারি না, এগুলো তো কঠিন জিনিস। নিচে যেটা আছে সেটারে বর্গ করতে হয়, আর স্কোয়ার এ স্কোয়ার পাওয়ার 3/2 তার বর্গ করলাম। নিচে যেটা আছে উপরে সেটারে লিখতে হয়, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 লিখলাম। উপরে আছে একে অন্তরীকরণ করো 1, আমি একবার করব কিন্তু, মাইনাস, এবার একে রেখে দাও, রেখে দিয়ে এই ভদ্রলোককে অন্তরীকরণ করো। এই ভদ্রলোককে যদি অন্তরীকরণ করা হয় পাওয়ার কত? 3/2, সামনে চলে আসলো 3/2। তারপরে এর পাওয়ার 3/2 থেকে 1 কমে যাবে, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 মাইনাস 1, তার মানে নিচে 2, 2 মাইনাস 3 মাইনাস 2, নিচে 2, 3 মাইনাস 2, তাহলে 1/2, এটা 1/2, 3/2 মাইনাস 1, নিচে 2, 3 মাইনাস 2 মানে 1/2। বুঝলা? শেষ হয়েছে? না 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 না, শেষ হয়নি। এরে আরেকবার কাফফারা, আরেকবার আর স্কোয়ার, আর কে করলে ধ্রুবক, আর এ স্কোয়ার কে করলে 2a, ইয়েস, এ স্কোয়ার কে করলে 2a, ঠিক আছে? কাফফারা। আরেকবার বলি তাহলে, নিচে যেটা সেটা বর্গ, তারপরে নিচেরটাকে উপরে লিখে দিব, এই যে নিচেরটাকে উপরে লিখবো, এ কে করলে 1, এর সাপেক্ষে যেহেতু এর সাপেক্ষে। তারপরে এবার একে রাখবো, রেখে এই ভদ্রলোককে করতে হবে। এই ভদ্রলোকের পাওয়ার 3/2, সামনে 3/2, 3/2 থেকে 1 কমে গেল, তারপরে কাফফারা দিয়ে ভেতরে এইটুকুকে, তাহলে ভেতরে এইটুকুকে আর স্কোয়ার তো ধ্রুবক 0, আর এ স্কোয়ারকে করলে 2a এর সাপেক্ষে। এটা সমান সমান হইতে হবে 0, 0 হবে, ঠিক আছে? সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এত 0 হবে, ম্যাক্সিমাম মানের জন্য। তাহলে এটা যদি 0 হয় মানে কি দেখো তো, এইটা গিয়ে 0 সাথে গুণ হয়ে 0, জিএম গিয়ে 0-এর সাথে ভাগ হয়ে 0, তাহলে থাকলো এইটা, এটা কত থাকলো? এটা কত? এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার 3/2 মাইনাস, এখানে দেখো 2 2 কাটে, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার 1/2, আর 2 2 কেটে যায়, তাহলে থাকে 3a স্কোয়ার, 3a স্কোয়ার থাকে,
এইটা ইকুয়াল টু 0। এবার এটা থেকে কমন যায় কি 3/2 মানে কি 1 প্লাস 3/2 কে কি লেখা যায় 1 প্লাস 1/2 মানেই তো 3/2। ঠিক আছে বুঝছো 1 প্লাস 1/2 মানেই তো 3/2। তাহলে এখান থেকে হাফ কমন নেওয়া যায়, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হাফ কমন যায়। তাহলে হাফ কমন গেলে এখানে থাকে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা, বুঝছো 3/2 মানে কি 1 প্লাস 1/2, তাহলে 1 থাকে আর কি। তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে মাইনাস আবার 3a স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এইটারে ওই পাশে পাঠাই দাও, এইটা ওই পাশে চলে যাক বাদ। তাহলে কি থাকলো আর স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। আমাদের টার্গেট এর মানটা বের করা, 2a স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে অতএব এর মান কত প্লাস মাইনাস আর ডিভাইডেড বাই √2, এই যে এতটুকু দূরত্বে। ঠিক আছে, এর মান ব্যাসার্ধের √2 ভাগ, এই পয়েন্টে প্রাবল্যটা হবে সবচেয়ে বেশি। বোঝা গেছে, এই পয়েন্টে প্রাবল্য হবে সবচেয়ে বেশি, এইটাই হচ্ছে অ্যান্সার। এবার সেই পয়েন্টে প্রাবল্য চাইছে, সেখানেই প্রাবল্য কত, এই এর মান নিয়ে টুপ করে বসে দিবা, এখানে এর মানটা নিয়ে টুপ করে এখানে বসে দিবা। তাহলে ই ম্যাক্সিমাম হবে GMA আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে GMA এর মানটা বসাও r/√2, এখানে r/√2 আর স্কোয়ার প্লাস r/√2 তার স্কোয়ার পাওয়ার 3/2 দিয়ে এখানে এবার যা আসে, আমাদের তো কোনো মান দেয়নি, সুতরাং আমরা এইভাবে রাখবো, যদি মান টান দেয় মান বসাবো, সমস্যা নেই। কি ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো, ব্যাসার্ধের √2 সেই পয়েন্টে সর্বোচ্চ দেখবা, এটা একটু দেখি আমরা। এই যে প্রাবল্যের যে সূত্রটা, এই ফাংশনের সর্বোচ্চ মান যে a ইকুয়াল টু r/√2 এখানে পাওয়া যায়, সেটা একটু আমরা দেখি। কিভাবে দেখব? ডেসমস, এখন ডেসমস বের করলে দেয়, ডেসমস এটা বের করলেই সর্বনাশ। তারপরও কোনো মতে দেখাই আর কি। কোনো মতে দেখাই। দেখো y ইকুয়াল টু, এই y মানে আমাদের y ইকুয়াল টু GMA, a মানে আমাদের x, GM দরকার নাই, x ডিভাইডেড বাই ব্র্যাকেট আর স্কোয়ার, ধরো 2 স্কোয়ার, আর কিন্তু আমরা 2 ধরছি, 2 স্কোয়ার প্লাস a স্কোয়ার তার পাওয়ার 3/2, এই যে ফাংশনটা আমি লিখলাম। এই ফাংশনটা দেখো দেখতে কেমন, এই যে ফাংশনটা দেখতে কেমন দেখো, কি রে, এই দেখো ফাংশনটা দেখতে কেমন দেখো। এই পয়েন্টে কেন্দ্রে জিরো, অসীমে গিয়ে এই যে অসীমে গিয়ে 0। তাহলে কি হচ্ছে, কেন্দ্র থেকে বাড়তে সর্বোচ্চ, তারপর আবার কমতে 0। সর্বোচ্চ কোথায়? এই পয়েন্টে একটু মানটা ভালো করে দেখো তো, মানটা এক্স এর মানটা ভালো করে দেখো তো, এর মানটা আমাদের এক্স হচ্ছে এখানে এর মানটা 1.4142, মানে 1/√2। আমরা আর কে ধরছিলাম 2, আর যদি 2 হয় তাহলে এ কততে ম্যাক্সিমাম হবে, আর যদি 2 হয় এ কততে ম্যাক্সিমাম হবে, r/√2 মানে 2/√2 মানে √2, 1.4142, দেখছো 1.4142, বলো হয়েছে কিনা? ঠিক আছে ওকে, তাড়াতাড়ি দেখো, আবার কপিরাইট দিলেই ভিডিও শেষ। ওকে, তাহলে মোটামুটি অনেক কিছুই পড়ে ফেললাম আজকে। এবার বলি, আজকের ক্লাস বোর্ড পরীক্ষার জন্য 0। কারো টার্গেট বোর্ড পরীক্ষা, কারো টার্গেট মেডিকেল, তাহলে তাদের জন্য আজকের ক্লাস 0। ঠিক আছে, যাদের টার্গেট বোর্ড পরীক্ষা, যাদের টার্গেট মেডিকেল, তাদের জন্য আজকের ক্লাস 0, ঠিক আছে, এখানে একটু কোথায় লিখে দিই, বোর্ড পরীক্ষা
ও মেডিকেলের জন্য আজকের ক্লাস লাগে না, মেডিকেলের জন্য 9 নং ক্লাস 9। ঠিক আছে, এই হচ্ছে কথা। কেউ যদি মনে করো ভাই আমার টার্গেট মেডিকেল, আজকের ক্লাস আমি কানে আঙুল দিয়ে বসে থাকবো, দেখবো না কিছু, ওকে গুড। আমার টার্গেট বোর্ড পরীক্ষা, আমার টার্গেট ভার্সিটি, হ্যাঁ ভার্সিটির জন্য লাগবে না তেমন, ঠিক আছে, তাহলে এটা লাগবে না, দরকার নেই। ওকে ক্লিয়ার? ওকে, তাহলে এটা মাথায় রাখবা। আর তোমাদের একটা কাজ দিয়ে দিই, একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এটা করবা, দেখি একটা ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে একটি স্যাটেলাইটের গতিশক্তি পর্যায়কালের সাথে সম্পর্ক ই কে সমানুপাতিক টি টু দি পাওয়ার এন, যেখানে এন কত, এন ইকুয়াল টু হোয়াট, এন ইকুয়াল টু 2/3, এন ইকুয়াল টু -2, -2/3, ডি 3/2, ই ধরো -3/2। ঠিক আছে, যে কত এই এনটা কত হবে এটা তোমরা করবা, খুঁজে বের করবা। টাটা, সবাই ভালো থাকো, নেক্সট দেখা হচ্ছে আবার সামনে। ক্ষুধা লাগছে, খাবো এখন।